সুপ্রিয় দর্শক, ভয়েস অফ কাজীপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশকার পাইন। আপনারা জানেন, আপনাদের প্রিয় সংগঠন ভয়েস অফ কাজীপুর বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে টকশো আয়োজন করে থাকে। তারই অংশ হিসাবে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষ একটি টকশোর আয়োজন করেছি। আমাদের আজকের বিষয় যমুনা উপজেলা চাই। কাজীপুরের দুর্গম চরাঞ্চলের 2 লাখেরও বেশি মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা চাই, এবং যা বাস্তবায়নের জন্য যমুনার চরের মানুষগুলো অবিরাম সংগ্রাম অব্যাহত রেখেছেন। সেই সংগ্রামী মানুষগুলোর গল্প শুনব। কাজীপুর উপজেলার যমুনা উপকূলীয় এলাকার ইউনিয়নগুলোতে দীর্ঘদিন ধরেই নদী ভাঙন, অবহেলা আর অনুন্নয়নের প্রতীক হিসেবে আমরা সবাই জানি। এই এলাকার মানুষ অনেক সংগ্রামী। একুল ভাঙে, অকুলে চর জেগে ওঠে। সেই সংগ্রামী মানুষগুলোর কষ্টের কথাগুলো আজ একটি আন্দোলনের রূপ নিয়েছে, যে আন্দোলনটি যমুনা উপজেলা চাই হিসেবে সারা কাজীপুর শুধু নয়, শুধু সিরাজগঞ্জ নয়, সারা বাংলাদেশে এক অভূতপূর্ব আন্দোলনের রূপ নিয়েছে, এবং সেই আন্দোলন বাস্তবায়নের পথে। হয়তোবা খুব শীঘ্রই আমরা এই আন্দোলনের বাস্তবায়ন দেখতে পাব। সেই বাস্তবতা থেকে আজ জোরালো হয়েছে যমুনা উপজেলা চাই, আলাদা প্রশাসন চাই। আমরা চাই নিজের উপজেলা, নিজের প্রশাসন। এই দাবির যৌক্তিকতা, সম্ভাবনা আর বাস্তবতা নিয়েই আমাদের এই আজকের আয়োজন। নদী ভাঙলে জমি খাস আন্দোলন সংগ্রাম কমিটি বাংলাদেশের আহ্বায়ক এবং যমুনা উপজেলা চাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সংগঠক, নাটোয়ারপাড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল কাদেরের একটি সাক্ষাৎকার আমরা শুনে আসব। আব্দুল কাদের ভাই আমাদের ভয়েস অফ কাজীপুরে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারটি এখন শুরুতেই আপনাদের জন্য উপস্থাপন করছি। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, নাটোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নদী ভাঙলি জমি খাস আন্দোলন সংগ্রাম কমিটির বাংলাদেশের আহ্বায়ক। আর কাজীপুর উপজেলার যমুনার পূর্বপাড়ে 6 ইউনিয়নে যমুনা উপজেলার দাবিতে আমরা যে আন্দোলন করছি তার একজন সাধারণ কর্মী। আমরা চরের মানুষ। আমরা দীর্ঘদিন যাবৎ সরকারি প্রশাসনিকভাবে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, বিভাগীয় 17টি বিভাগীয় সুযোগ সুবিধা, আজকাল যে বর্তমান আধুনিক রাষ্ট্রে পাবলিক, তার জনগণ তার সরকারের কাছে অনেক কিছু মৌলিক অধিকার পায়, নিশ্চিত তারা এটা মৌলিক অধিকার। আমাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, প্রতিটি ক্ষেত্রে আমরা চরের 6 ইউনিয়ন বঞ্চিত। 1988 সনের পূর্বে যমুনা নদী ছিল আপনার শস্যবাড়ি উপজেলার পশ্চিম দেয়া, কাজীপুর উপজেলার পূর্ব দেয়া, অর্থাৎ চর গিরিশ এবং নিশ্চিন্তপুরের পূর্ব পাশ দিয়ে জমি প্রবাহিত হয়েছে। 1988 সনের বন্যার ফলে সেই যমুনার গতিপথ পরিবর্তন ঘটে। মূল যমুনা নদী সেই গতি পরিবর্তন হওয়ার ফলে কাজীপুর আসে। সেই কাজীপুর ভাঙ্গা আজকা কাজীপুর নদীর মধ্যে 12 আনা চলে গেছে, মাঝবাড়ি 12 আনা চলে গেছে, সবগাছা 14 আনা চলে গেছে, এমনকি আপনার গান্ধাইলেও একটা অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। একমাত্র সোনামুখী এবং তালিডারাঙ্গা অক্ষত আছে। যমুনা কাজীপুর উপজেলার 12টা ইউনিয়ন, তৎমধ্যে 6টা পশ্চিম পাড়ে আর 6টা যমুনার পূর্ব পাড়ে। সেই 6 ইউনিয়ন আমরা এক জায়গায় আছি। যমুনা নদীর গতি পরিবর্তনের ফলে আমরা চৈত মাসে দেখা যায় আমরা 4টা ইয়েতে আপনার খাসরাজবাড়ি, টেকানি, নাটোয়ারপাড়া, নিশ্চিন্তপুর পরে হেঁটেই এই এক ইউনিয়ন থেকে আর এক ইউনিয়ন যেতে পারি। সেখানে আমরা চাচ্ছি দীর্ঘদিন আমাদের যদি কোনো মা, কোনো বোনের যদি প্রসবকালীন কোনো সমস্যা তৈরি হয়, সেই বাচ্চা মারা যায়, আমরা চিকিৎসা করতে পারি না, বাচ্চাও মারা যায়, মাও মারা যায়। এই দীর্ঘদিন আমাদের যে মরণের যে ভাত, এখান থেকে আমরা এই 6 ইউনিয়ন মানুষ মুক্তি চাই। আপনার একটা ইয়ের থেকে, ঢাকা থেকে মেঘাই আসতে লাগে 3 ঘন্টা, 3.5 ঘন্টা। বেলা ডোয়ার পরে যদি কোনো লোক যদি আমাদের অ্যাক্সিডেন্ট করে বা ঢাকা যদি মারা যায়, সেখানে আনার পরে সন্ধ্যার পরে নৌকা চলাচল বন্ধ হয়। একটা নৌকা ভাড়া করতে লাগে 3,500 টাকা। আবার
ওয়েদার খারাপ হলে আসতে পারে না, আমাদের সেই রুগী আমাদের নদীর পশ্চিম পাড়ি 12 ঘন্টা পরে তাকে আসতে হয়, সারা রাত পরে। সেখানে দেখা যায় আমাদের সেই লাশ আধা পছন্দ ধরে গেছে। এই অবসানটা আমরা চাই আমাদের এই 6 ইউনিয়নের জন্য পৃথক উপজেলা। আর একটা জিনিস যেটা এমনকি প্রতিটি ক্ষেত্রে পশু চিকিৎসা আমরা হয় না, আমরা আধুনিক যে ইয়েতে আছে, সামাজিক ইয়েতে আছে, গরুর যে প্রজনন এটা আমরা যমুনার পূর্ব পাড়ায় 6 ইউনিয়নের মানুষ সেখান থেকে বঞ্চিত। একটা ডাক্তার যদি আনা হয় সেখানে 4-5 হাজার টাকা ভিজিট দিতে হয়। সিট লাইনে দেখা যায় যে সেই গরু আসলো, চিকিৎসা করলো, ওখানেই মারা গেল। একটা গরুর দাম 2 লাখ, 2.5 লাখ টাকা, 3 লাখ, 4 লাখ টাকা। এইভাবে আমরা সরকারি চিকিৎসার থেকে বঞ্চিত। জমি রেজিস্ট্রি অফিস দুইটাই ওপার। একটা মুন্সিপালিটি সাহেব দিছিল, তার বেটা আবার দিল একটা, তাও একটু মেগাই। আমরা চরের মানে কী অন্যায় করছি? আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই প্রতিটি ক্ষেত্রে, সেই জায়গা তার আমরা শিক্ষার থেকে কলেজ হলো 2টা আমাদের চরে, ওরা ওপার কলেজ 10টা, সেখানে সরকারিরাও তাও ওপার, সেখানে আমরা বঞ্চিত হই। টেকনিক্যাল কলেজ এখানে নাই, তারপরে কৃষি না, প্রত্যেকটি জায়গা থেকে আমরা বঞ্চিত হই। এই জন্য আমরা দাবি তুলেছি 6 ইউনিয়ন আমাদের পৃথক উপজেলা। সেই ব্যাপারে আমরা, আপনারা দেখছেন, শুনছেন, যারা কাজীপুরে আছেন সচেতন ব্যক্তি, তারা লক্ষ্য করছেন। আমরা 18 মে আমরা সিরাজগঞ্জের সম্মানিত জেলা প্রশাসকের কাছে আমাদের চরের যে দাবি, এটা নিয়ে আমরা সেখানে দাবি তুলেছিলাম। সেখানে হাজার হাজার লোক গেছিল। সেই দাবিতে আপনাদের আজকে যে এই যে আপনাদের ভয়েস অফ কাজীপুরে যে আপনারা আমাদের জন্য আমরা সৌভাগ্যবান। আমি কিন্তু আপনাদের সবাই এতদিন ধারণা করছিলাম ভয়েস অফ কাজীপুর মানে ভয়েস অফ আমেরিকা। তাহলে আমাদের সমস্যাটুগুলো কিন্তু আমরা কি দেখতেছি, আপনারা মানবিক কাজে অনেক আগে গেছেন। যারা আমরা বাড়িঘর করছি, এখানে দেখা যাইতেছে 70 জন মানুষ আমরা মানুষের বাড়ি জায়গার জমি বাড়ি করছি। এগুলো সমস্যা, আমরা খুব কষ্টের মধ্যে আছি। সেই পরিপ্রেক্ষিতে যখনই আমাদের উপজেলাটা হবে, অটোমেটিক এখানে প্রশাসনিক থানা হবে, এখানে সমস্ত অফিস আদালত হবে। সেই অফিস আদালতের মাধ্যমে আমরা আমাদের আসল যে দাবি, মৌলিক যে অধিকার, সেই মৌলিক অধিকার আমরা প্রাপ্ত হব। আমি অনেক কিছু বললাম, আপনারা কিছু মনে করবেন না। আমি আশা করব আপনাদের মাধ্যমে রিলিফের চা যা দিচ্ছে আমাদের উপকার হয়েছে। সুপ্রিয় পানি পেতেছি, তারপরে বিভিন্ন সময় দুর্যোগের সময় আমাদের কম্বল দিছে, শীতের সময় দিছে, অন্যান্য দিচ্ছেন, খাদ্য দিচ্ছেন। এর জন্য আমরা সৌভাগ্যবান। কিন্তু তার চেয়ে বড় দাবি আমাদের, আমরা যা মৌলিক যে দাবি, আমাদের অধিকার যেটা মৌলিক অধিকার, সেটা আপনাদের মাধ্যমে যাচ্ছেন। আপনারা দিতে পারবেন না আমি জানি, কিন্তু আপনারা তো তুলে ধরতে পারবেন। তার মাধ্যমে হয়তো আপনারা জানেন 1972 সনে একটা মদিবার আইন করছিল, নদী ভাঙলে জমি খাস। আজকে আমি যা দেখতেছি এই ভয়েস অফ কাজীপুর, এর মধ্যে আমি দেখতে আমার দৈরের মানুষ আর তারাঘাতি মানুষ, বিলদের মানুষই বেশি, বেদগাড়ি মানুষই বেশি। তার হাতে আমরা এরা আপনাদের পাশে থেকে ফেরতেছি, আমরা যে শরিক হয়েছি, এই জন্য আমি নিজেকেও খুব গর্বিত মনে করতেছি। জীবনের শেষ প্রান্তে আসা আমি চরের মানুষের জন্য 4 কোটি মানুষ, এই পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, 4 কোটি মানুষের যে দুর্দশা লাঘবের জন্য যেটা করছিল নদী ভাঙলে জমি খাস, তারই কন্যা, সে আমাদের জন্য একটা সৌভাগ্যবান। আমরা তার সময় আমরা দাবি তুলছিলাম নদী ভাঙলে, সেটা মন্ত্রী পরিষদে পাশ হয়েছে। কিছু কিছু আইন পাশ হয়েছে, 10টা পাশ হয়েছে, 24 জানুয়ারি থেকে 10 জানুয়ারি থেকে কার্যকরী হয়েছে। আইন পাশ হয়, সেই আইন বাস্তবায়ন হয়। এদেশের রাজনীতি দুর্নীতিবাজ রাজনীতিতারা, দুর্নীতিবাজ অফিস আদালত আমলা কর্মচারীরা যোগ সাজসে ভালো আইনটা তলে ফেলাতে হয়, মানে ওটা বাড়ি করে না। কিন্তু খারাপ যেটা করছে, বঙ্গবন্ধু করছিল, সেটা কাহিনীও দেখা যায় খাস। আমার যে স্নেহের যে আছে আমিনুল এটা জানে, আইন এটা হয়েছে। আমি চাই আপনাদের মাধ্যমে এই আইনটা বাস্তবায়ন হয় এবং মানুষকে পাশে আপনারা থাকে। সবাই যে আমাকে সুযোগ দিলেন, শেষ বয়স আমি চাচ্ছিলাম শেষ বয়সে মানুষের জন্য আমি কিছু বলে যাই, করে দিয়ে থাকবো না। আমি যে আপনাদের সামনে এই কথাটা বলার জন্য আল্লাহ পাক যা আমাকে সাহস দিছে, সৎ সুযোগ দিছে, এই জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমিও একটা সৌভাগ্যবান মানুষ হিসেবে আপনারাও ধন্যবাদ জানাই যে আপনারা যে আমার এই কথাটা যাতে জাতির কাছে, দেশবাসীর কাছে যান পৌঁছে। আর সামনের দিন আরও খারাপ দেখতেছি। আজকে যেটা আমরা মনে করছিলাম 5 আগস্টের পরে, আমরা সেই জিনিসটা ভুলে যেতেছি। খুব কষ্টদায়ক হয়েছে আমাদের সাধারণ বিবেকমান মানুষ, সামনে কি হবে এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ 1 কাজীপুর ও সদরের আংশিক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব সেলিম রেজা ডিবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে
যমুনা উপজেলা চাই নিয়ে কিছু কথা বলেছেন। চলুন আমরা শুনে আসি সেই কথাগুলো। আপনার আসনটি বেশ দুর্যোগপূর্ণ। আমরা জানি চরাঞ্চলে মানুষ খুব অবহেলিত অবস্থায় আছে এবং নদী ভাঙ্গনের শিকার হয়ে হাজার হাজার মানুষ গড়ছাড়া হয়েছে। এখন যারা আছে তাদের জন্য আপনি যদি নির্বাচিত হন কিভাবে কাজ করবেন? আজকে চীনের যেমন দুঃখ ছিল হুয়াংহো নদী, আমাদের কাজীপুরের দুঃখ হলো যমুনা নদী। আজকে যমুনার প্রত্যেকটা 6টা এলাকাতে আমরা নেতৃবৃন্দর সাথে করে নিয়ে সব জায়গায় গিয়েছি। তাদের একটা দাবি, সেই দাবি হলো তারা যমুনা উপজেলা চায়। আমরা যমুনা উপজেলার ব্যাপারে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, তাদের দুঃখ দুর্দশা লাঘব হবে এই চিন্তা ভাবনা করে। আর এই যে যমুনা নদী দুঃখের কারণ, সেই দুঃখ থাকবে না। আজকে যমুনা সেতু থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত 4 লেন সড়ক এবং আপনার হলো স্থায়ী বাঁধ, এটা অলরেডি একদিকে প্রস্তাব দিয়েছিল বিগত সরকার, সেটা পাশ করে নাই। আমরা আমাদের সময় আমাদের সরকার আসলে আমরা চেষ্টা করব এটা পাশ করার জন্য। আর এটা পাশ হলে ইনশাল্লাহ যমুনার ভাঙন রোধ হবে এবং 4 লেনের মহাসড়ক হলে যমুনা থেকে গাইবান্ধা পর্যন্ত আমাদের সবার উন্নয়ন হবে এবং চরের অঞ্চলের যেসব মানুষ আছে তাদের সুবিধার জন্য আমরা চাচ্ছি যে চর আর বীর আমরা পৃথকভাবে দেখি না। আমরা চাই চর আর বীর মিলে আমরা একসাথে কাজ করব। চরের দুঃখ আমাদের দুঃখ এবং আমরা চাই চরকে সুসংগঠিত করে দলের প্রতি আকৃষ্ট করার জন্য। প্রিয় দর্শক, চলুন আমরা এখন আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল রানা, প্রিয় শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। পাশাপাশি রেফারি এবং আম্পায়ার। আপনার বাড়ি কোথায়? নিঃসন্তপুর, কাজীপুর, সিরাজগঞ্জ। আমি ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, আমার বাড়ি চরগিরিশ। আমি বোর্ড থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ এবং আমি ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট কনসালটেন্ট নামে একটা কনসালটেন্সি প্রতিষ্ঠানের মানে আর কি সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং লিড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার সুমন মিয়া, বাড়ি মনসুরনগর। আমার পড়াশোনা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছি। আইইউটিতে আমি এমএসসি ইঞ্জিনিয়ারিং, এখন রিসার্চের কাজ চলতেছে। আর কর্মজীবনে আমার হলো যে আমি একটা নির্মাণ পরামর্শদাতা প্রতিষ্ঠানে কর্মরত আছি রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে, যেটা বিশ্বব্যাংকের পরামর্শদাতা প্রতিষ্ঠান। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার বাড়ি রেহাই শরীফের নাটোরপাড়া, কাজীপুর, সিরাজগঞ্জ। আমার চাকরির জীবন বসুন্ধরা গ্রুপ ডিজিএম এস্টেট হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমার মার নামের প্রতিষ্ঠান রাবেয়া ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং কাজীপুরের মানবতার পাশে জড়িত, মানবতার পাশে দাঁড়ানোর প্রতিষ্ঠান ভয়েস অফ কাজীপুরের উপদেষ্টা এবং আমার সমস্ত উপদেষ্টাদের সাথে একজন কর্মী হিসাবে আমি সেখানেও কর্মরত আছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জনাব আসকার পাইন এবং সালাম, আসসালামু আলাইকুম। যমুনা উপজেলা আজকে আমার পূর্ব চরাঞ্চল 6টা ইউনিয়নের মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। কেননা যমুনার আজকে এই কোশ্চেনটা, যমুনা উপজেলা আমরা কেন চাচ্ছি, কেন আমাদের প্রয়োজন, এটা ভাবতে গেলেও আমাদের খুব কষ্ট লাগে যে আজকে আমরা পৃথকভাবে একটা কাজীপুর উপজেলাকে অন্য একটা 2টা ভাগে বিভক্ত করে কেন আমরা যমুনা উপজেলা চাচ্ছি, এটা আমাদের সকলেরই জানা উচিত এবং সকলের বোঝা উচিত যে আমরা এই অবহেলিত 6টা ইউনিয়ন যখন 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার নদী পার হয়ে আমরা ওপারে চলে যাই, যখন আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় নৌকায় চড়ে আমরা পারাপার হতে হয় এবং হওয়ার পরে যে আমাদের সুযোগ সুবিধা, আমাদের একটা প্রশাসনিক এবং ভৌগোলিকভাবে আমরা যে নির্বিচ্ছিন্ন, সেটা আমাদের পার হওয়া বা যে কোনো যাতায়াতের সময় আমরা বুঝতে পারি। আমাদের
পূর্বাঞ্চলে যে 6টা ইউনিয়ন আছে, নাটোরাপাড়া, খাসরাজবাড়ি, চরগ্রিস, নিশ্চিন্তপুর, মনসুরনগর এবং টেকানি, এই ইউনিয়নগুলার লোকজনের এমনও লোকজন আছে যে আসলে ভৌগোলিকভাবে যখন এই 6টা ইউনিয়ন আলাদা হয়ে গেছে আজ থেকে বহুত আগেই, তখনই আমাদের যারা এই দেশের কর্ণধার, যারা এই দেশটাকে চালিয়েছেন, দেশটাকে শাসন করেছেন, দেশটাকে পরিচালনা করেছেন, তখনই তাদের ভাবা উচিত ছিল যে আজকে এই কষ্টটা আমাদের এই জনগণের এই নিরবিচ্ছিন্ন বা তার বিচ্ছিন্ন এলাকাটাকে কিভাবে একটা প্রশাসনিক কাঠামো দিয়ে সুন্দর অবস্থানে নিয়ে আসা যায়, সেটা অবশ্যই করা উচিত ছিল। কিন্তু সেই জিনিসটাকে আমরা অনেক বড় বড় নেতৃত্ব পেয়েছি। আমাদের দেশ শাসন পরিচালনার ক্ষেত্রে অনেক নেতা বা নেতৃবৃন্দ আমরা পেয়েছি, কিন্তু আজকে আমাদের যে 6টা ইউনিয়নের যে কষ্ট, আজকে 6টা ইউনিয়নের মানুষের যে কষ্ট, সেইটা বোঝার ক্ষমতা আমার মনে হয় অনেকের ভিতরে সহজে আসে নাই। আজকে আমি ধন্যবাদ জানাই যে আজকে কোমলমতি যারা অল্প বয়সের, যারা হয়তো 30-40 বছর বয়সের ছেলে পেলে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের ভিতর থেকে এই জিনিসটা যে বোধগম্য হয়েছে যে হ্যাঁ, আমাদের এখানে আলাদা একটা ভৌগোলিক এবং আলাদা একটা প্রশাসনিক অবস্থান দরকার। এবং সেই ক্ষেত্রে তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেইটার যদি আমরা বিগত সরকারে বা বিগত যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছ থেকে একটু সাপোর্ট পাইতাম, তাহলে আজকে এই ছোট ভাইদেরকে এত কষ্ট করতে হতো না। আমরা যারা অত্র এলাকায় থাকি, যমুনার পার ঘেঁষে যারা আমাদের বাড়ি, যাদের অবস্থান, আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে এই এলাকার মানুষের ভৌগোলিকভাবে যে বিচ্ছিন্ন আমাদের গাজীপুরের মূল উপজেলা থেকে, সেখানে আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয় যে আমরা চরগ্রিসের বা মনসুরনগর ইউনিয়নের একটা শেষ সীমানার মানুষ যখন গাজীপুরের মাটিতে বা গাজীপুর উপজেলায় কোনো বিশেষ প্রশাসনিক কাজে হোক, হেলথ ফ্যাসিলিটি হোক, যে কোনো ব্যবস্থার জন্য তখন তারা রওনা দেয়, তাদের এই 4-5 ঘন্টার ব্যবধানে তাদের যে একটা যন্ত্রণা, এই ব্যবধানে সে ইচ্ছা করলে ঢাকা শহরেও আসতে পারে, কিন্তু গাজীপুর উপজেলাতে যাইতে তার চেয়ে বেশি সময় লেগে যায়। এই যে আমাদের একটা কষ্ট, এই কষ্টটা একদিনের বিষয় না। আজকে যমুনা উপজেলা যে আমাদের একটা প্রাণের দাবি হয়ে দাঁড়াইছে, এটা কিন্তু একদিনে থেকে আসে নাই। আমরা যন্ত্রণা ভুগতে 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 সবার ভিতরে এখন একটা এটা চাওয়ার বিষয়টাকে সকলের কাছে একটা প্রাণের দাবি হিসেবে গণ্য হয়েছে। তা আমি আমার যারা এখানে নেতৃত্ব দিচ্ছে, যারা যমুনা বাস্তবায়নের উপজেলা বাস্তবায়নের জন্য নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে সার্বিক সহযোগিতা ব্যাপারে যত রকমেরই আছে আমি আমার তরফ থেকে ইনশাল্লাহ করব। এখানে আমার সবচেয়ে সুবিধা হলো আমাদের যিনি বর্তমানে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন, উনি অত্যন্ত ভালো মানুষ এবং এই নদী এলাকার যমুনা পাড়ের বিষয়টা উনি যেভাবে উনি দেখতেছে, এবং এটা আমি কি বলবো, আমার নিজের কাছে গর্ব লাগে যে একজন জেলা প্রশাসক আমাদের ওখানে না দেখে, হয়তো স্বচক্ষে হয়তো কতটুকু দেখেছে জানি না, কিন্তু ওনার বর্তমান যে অবস্থা, তাতে আমাদের কষ্টের সাথে তার কষ্টটাও আমাদের সাথে মিলাই দিয়েছে। মনে হচ্ছে সে আমাদের এলাকার বা আমাদেরই একজন স্বজন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের সার্বিকভাবে সে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছে। আমরাও তাকে ধন্যবাদ জানাই এবং যে কোনো ব্যাপারে ওনার সাথে আমার কথা হয় এবং সব ব্যাপারে, যমুনার ব্যাপারে সব সময় উনি অত্যন্ত পজিটিভ মাইন্ডে আছেন এবং আমার ওখানে যমুনা উপজেলা হোক এটা সবসময় চাই। তবে আমার মনে হয় এই জিনিসটা আমার যারা যমুনা উপজেলা বাস্তবায়নের সাথে যারা কাজ করতেছে, সবাইকে এক ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সকলকে এই সাথে এগিয়ে আসতে হবে। কারণ এটা অত্যন্ত এমন একটা দাবি, যে দাবিটা সহজে আদায় করা কঠিন হবে। এবং এটা যেভাবে এখন সব জায়গায় মোটামুটি, যেমন আজকেও দেখলাম চরগ্রিসের ওই প্রান্তে আমাদের বেশ স্কুল কলেজের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছে, তারা যমুনা উপজেলার ব্যাপারে জোর দাবি জানাচ্ছে। আমিও মনে করি যে এরকম প্রত্যেকটা ইউনিয়নেই যেখানে স্কুল কলেজ আছে তাদেরকে রাস্তায়, তাদেরকে অধিকার আদায়ের জন্য যে ধরনের আন্দোলন, যে ধরনের দাবি দেওয়া করা উচিত, সবাইকে আসতে হবে।
আমার এবং অন্যান্য 2-4-5-10 জন লোক এটা নিয়ে শুধুমাত্র যদি আমরা দৌড়াদৌড়ি করি, এটা আসলে খুব কঠিন হয়ে দাঁড়াবে। তবে আমরা যেটা বুঝতে পারছি যে আগামী আমাদের যে কার্যক্রমটা অত্যন্ত সহজ করে দিয়েছেন আমাদের জেলা প্রশাসক, আমাদের যেভাবে সহজে করে দিয়েছে, তাতে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। এবং বাকিটা হলো সামনে নির্বাচন। আমরা সবাই জানি যে অটোমেটিক্যালি বিভিন্ন দলের থেকে নমিনেশন যারা পাবেন তাদের নাম ডিক্লারেশন এসে গেছে, অর্থাৎ আমরা নির্বাচনের আমেজে চলে যাচ্ছি। এবং সেই আমেজটা আমাদের যারা বিশেষ করে গাজীপুরে যারা নমিনেশন পাবে, সিরাজগঞ্জ 1 তথা গাজীপুরে, সেই নমিনেশনের বিএনপি হোক, জামাত হোক, যে দলেরই হোক না কেন, তাদের কাছে আমাদের একটা দাবি, তাদের দলীয় ইস্তেহারে যেটাই থাক না কেন, তাদের দলীয় ব্যাপারে যে সিদ্ধান্ত নেই সেটা তাদের বিষয়, দলীয় বিষয়। কিন্তু গাজীপুরে মাটিতে বা গাজীপুরে যারাই নমিনেশন পাবে, জামাত, বিএনপি বা অন্য দলের যারাই হোক না কেন, তাদের কাছে আমাদের এই চর এলাকার 6টা ইউনিয়নের সবারই দাবি থাকবে যে এই তাদের ইশতেহারের সাথে সাথে আমাদের এই যমুনা উপজেলাটা আমাদের 1 নাম্বার ইশতেহার রেখে যেন আমাদের যারাই আসে তারা আমাদের যারা ভোট চাওয়ার জন্য জনগণের কাছে যায়, এবং জনগণকে তাদের কাছে বলতে হবে যে হ্যাঁ, আমাদের যমুনা উপজেলা আমরা বাস্তবায়নের জন্য যা করা দরকার সেই সহযোগিতা তাদের করতে হবে। এটা আমরা তাদের কাছে জোর দাবি জানাবো, এবং যারা আমাদের যমুনার উপজেলা বাস্তবায়নের সাথে আছে তাদেরকেও বলবো, আপনারা সবাই যে কোনো বিএনপি বা জামাত বা অন্যান্য যারাই দলে ক্যান্ডিডেট থাক, তাদের কাছে আমাদের তুলে ধরতে হবে যে আমাদের একটাই দাবি, একটাই চাওয়া, সেটা হলো যমুনা উপজেলা। এর বাইরে আমরা কোনো চিন্তা করতে পারবো না। এই স্লোগানটা নিয়েই তাদের কাছে আমাদের তুলে ধরতে হবে, এবং জনগণের আমাদের যারা কাজ করি, কোনো প্রকার কারোর সাথে কোনো যে অবস্থানে কাজ করতেছে না কেন, তাদেরকে সেভাবে মূল্যায়ন করে, তাকে সেভাবে সাথে রেখে, তাদেরকে সেভাবে তাদের সাপোর্ট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আগামীতে যমুনা উপজেলা বাস্তবায়ন হবে, এই চিন্তা চেতনা নিয়েই আমাদেরকে আগাতে হবে। যেহেতু আমরা মাঠে নেমে গেছি, মাঠ থেকে পিছানোর কোনো সুযোগ এখন আমরা চিন্তা কখনো করব না। এবং জনগণের মাঝে এতদিন যেভাবে যতটুকু পৌঁছানো সম্ভব হয়েছে, এখন ইদানিং দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ বিভিন্ন মিডিয়া আমাদেরকে কাভারেজ করতেছে, বিভিন্ন মিডিয়া আমাদের বিষয় নিয়ে লিখতেছে। যমুনা উপজেলা যে দরকার, এটা আমার মনে হয় যারা এর সাথে যারা যে দলেরই হোক না কেন, প্রশাসনিকভাবে, দলীয়ভাবে সবাই বুঝে গেছে না, আসলে এখানে একটা ভৌগোলিকভাবে একটা প্রশাসনিক কাঠামো দরকার। এবং যে কাঠামোর জন্য আজকে এই যে এতদিন অবহেলিত মানুষ যারা মানে কোনো কিছু পাইতে গেলে তাদের অনেক কষ্ট হয়েছে, সেই জিনিসটা থেকে তারা হয়তো পরিত্রাণ পাবে, এবং সেই আশাই আমি সবসময় করি। এবং আমার এই যমুনার অবহেলিত অঞ্চল এলাকার মানুষগুলোকে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে জাগ্রত করতে হবে। আমি ভয়েস অফ গাজীপুরের একজন কর্মী হিসাবে আমি ভয়েস অফ গাজীপুরের আমার সমস্ত সহযোগী এবং সহকর্মীদের কাছে আমার আকুল আবেদন, আমার ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে এই গাজীপুর উপজেলার চর অঞ্চল তথা 6টা ইউনিয়নের যমুনা উপজেলা যে দরকার, সেই বিষয়গুলো আমি অত্যন্ত মানে রিকোয়েস্টের সহিত বলবো যেন জনগণের মাঝে তুলে ধরার জন্য যতটুকু যা করণীয়, আমি আসকার পাইন সাহেবকে, আমার 14 স্নেহ ছোট ভাই, এই ভাইকে বলবো যে আপনি এর আগে আমাদের কার্যকলাপ যেভাবে তুলে ধরেছেন, সারা বাংলাদেশের মানুষ জানছে, বুঝছে, দেখছে যে হ্যাঁ, ভয়েস অফ গাজীপুর সবসময় মানবতার কাজ করে, মানবিক কাজ করে। এইবার আমরা এই ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে এই যমুনা উপজেলাও যে একটা মানবিক কাজ এবং মানবতার পাশে দাঁড়ানো, এটা আমি ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে মানে প্রচার করার ক্ষেত্রে হোক, সহযোগিতার করার ক্ষেত্রে হোক, সব ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা চাই। এবং সেই ক্ষেত্রে আমার যারা সহকর্মী আছে, যারা আমরা একসাথে কাজ করি, সবার কাছে বিষয়গুলো তুলে ধরার জন্য আমি আমার স্নেহের ছোট ভাই আসকার পাইনকে বিনীত অনুরোধ জানাবো যে না, আমরা ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে যে সাপোর্টটা পাই, এটা যেন আমার যমুনা উপজেলা গঠনের ক্ষেত্রে, যমুনা উপজেলা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এবং আমার যারা ছোট ভাই আছে এখানে, আমার স্নেহের অত্যন্ত ছোট ভাই, এবং তাকে আমার নিজে হাতে মানুষ করা, এবং অত্যন্ত গর্ব ফিল করি ইঞ্জিনিয়ার ফরিদ, যে আমার এলাকার একটা যোগ্য ছেলে, যোগ্য সন্তান, গর্বের মতো করার মতো অনেক কিছুই সে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমি সবসময় এদের মতো এই সমস্ত ছেলেপেলেদেরকে সবসময় আমি প্রিভিলেজ দিয়ে রাখি, কেন যে এরা দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করে এবং তাদেরকে যদি সহযোগিতা করা হয়, আমার মনে হয় আজকে যমুনা উপজেলা বাস্তবায়নের পাশাপাশি আরো অনেক কিছু করা সম্ভব হবে আগামীতে এদেরকে সহযোগিতা করলে। পাশাপাশি সুমন সাহেবকেও আমি ধন্যবাদ জানাই, যেন আগামীতে আমাদের সব ক্ষেত্রেই আহ, ভূমিকা রাখতে পারে এবং ভালো ভূমিকা রেখে যেন আমরা যমুনা উপজেলা বাস্তবায়ন করতে পারি। এবং সোহেল রানাকেও ধন্যবাদ জানাই যে যেভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় আগামীতে আমাদের সকলেরই মনের আশা এই পূর্ণ হবে এবং সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে একটাই চাওয়া একটাই দাবি, যমুনা উপজেলা, এই স্লোগানে আমরা এগিয়ে যাব এবং মেহনতি মানুষের এলাকার দুঃখ কষ্টে যারা জর্জরিত সেই সমস্ত মানুষের যে কষ্টগুলো, মৌলিক দাবিগুলো, মৌলিক অধিকারগুলো, সেগুলো যেন আমরা যমুনা উপজেলার মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যে কোনো ব্যাপারে, যে কোনো সহযোগিতার ক্ষেত্রে, যে কোনো অবস্থানে ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করব। আবারও আমার স্নেহের ছোট ভাই আসকার পাইনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আগামীতে আবারও এই ধরনের প্রোগ্রাম আমি আমার আসকার পাইনের কাছ থেকে উদ্যোগীভাবে আরো প্রোগ্রাম করতে পারবো এবং আরো কথা বলতে পারবো। যেহেতু আমার ছোট ভাইরাও আসছে, এখানে সবাই কথা বলবে। আমি আজকের পরে এখানে বিদায় নিচ্ছি এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আমিনুল ভাই। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমাদের যমুনার চরের যে মানুষের দুঃখ, দুর্দশা, হতাশা এবং তাদের যে কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমাদের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা অবশ্যই থাকবে। বিশেষ করে এখানে শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভঙ্গুর অবস্থা। যেহেতু আমি প্রতি বছরে কয়েকবার করে আমার চরে যাওয়ার সুযোগ হয়, আপনাদের ওখানে বিভিন্ন প্রোগ্রামে আমি যাই। তো আমি জানি যে, আমি নিজেও জানি যে এটা খুব আসলে কষ্টসাধ্য বিষয়। তো যাই হোক, আমরা আপনার কাছে দ্বিতীয়বার আরেকবার আসার চেষ্টা করব। আপনি যে কথাটি বললেন যে ভয়েস অফ কাজীপুর আপনার পাশে থাকবে, আপনাদের পাশে থাকবে কিনা। দেখেন, ভয়েস অফ কাজীপুর এটা এই সংগঠনটা আমার একার না, আপনার একার না, এটা আমাদের সবার সংগঠন। কাজীপুরের একটা সমস্যা, সেই সমস্যা নিয়ে ভয়েস অফ কাজীপুর কথা বলবে না, তাহলে ভয়েস অফ কাজীপুরের নামেরই তো কোনো মানে হয় না, আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকটা যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন এবং যৌক্তিক কাজের সাথে ভয়েস অফ কাজীপুর থাকবে। ভয়েস অফ কাজীপুরের যারা নীতি নির্ধারক আছে তারাও এমনটি আমাকে জানিয়েছেন। তো যাই হোক, এ পর্যায়ে আমরা যেতে চাই সোহেল রানা ভাইয়ের কাছে। কেন আপনারা যমুনা উপজেলা চাচ্ছেন এবং এখানে কাজীপুর উপজেলা থেকে কি কি সেবা আপনারা এই মুহূর্তে পাচ্ছেন এবং কি কি পাচ্ছেন না, কেন আপনাদের এই দাবিটা যৌক্তিক বলে মনে করেন? সোহেল রানা ভাই। আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিনুল স্যার অনেকগুলো কথাই বলে গেছেন। আশা করি সকলেই সহমত পোষণ করবে এবং আমিও সহমত পোষণ করি। আপনার প্রশ্নের উত্তরে যদি আবার যেতে হয়, তাহলে আমি বলবো অনেক ধরনের ক্ষতি আছে। বাংলাদেশের অর্থনীতিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তো বিশ্বব্যাংক কিন্তু এটা ভাগ করে দিয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কৃষি খাত, একটা হচ্ছে শিল্প খাত, একটা হচ্ছে সেবা খাত। তো এই 3টা খাতের মধ্যে এই 3টা খাতকে আবার 19টা ভাগে ভাগ করা আছে। 19টা ভাগের একটা ভাগেই পড়ছে হলো কৃষি খাত। তো আমি যদি সর্বপ্রথম কৃষি খাত নিয়ে আলোচনা করি, যে বাংলাদেশের অর্থনীতি যদি উন্নয়ন করতে হয়, তাহলে কিন্তু এই পুরা 2 লক্ষ মানুষের লক্ষ লক্ষ একর জমির যে ফসলাদি, এগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন হতে পারে না, তথা বিশ্বের উন্নয়ন হতে পারে না। এখানে প্রতি বছর একজন কৃষক লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একজন কৃষক যদি লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একটা দেশ কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে? দেখুন, আমার এই চর এলাকা প্রধান ফসল হচ্ছে ধান। আমার ধানে যদি কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু উপজেলায় যেতে পারে না। এই ধানের ফসলগুলো নিয়ে কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তার সাথে আমার আলাপ করার কথা, পরামর্শ নেওয়ার কথা এবং পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। সেখানে আমার এই চর এলাকার কৃষক সেটা পাচ্ছে না। ফলে কি হচ্ছে? কৃষক
তার ফসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক তার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা দেশের উপরে প্রভাব পড়ছে। এছাড়াও যদি আমি গবাদি পশুর কথা বলি, আমাদের উপজেলা যদি হইতো বা আমার চর এলাকায় যদি একটা উপজেলা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই পেয়ে যাব একটা গবাদি পশুর চিকিৎসাশালা। তো এইখানে দেখেন প্রত্যেকটা পরিবার 2টা 3টা 4টা করে গবাদি পশু পালন করে, যেখানে প্রতি বছর এই গবাদি পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই তাদের চিকিৎসার অভাবে, সঠিক চিকিৎসার অভাবে প্রত্যেকটা ফ্যামিলি একটা করে গরু হারাচ্ছে প্রতি বছর। এবং এর চিকিৎসার যদি সঠিকভাবে হতো তাহলে মানুষ কিন্তু এই অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতো না। তো আমি কৃষি খাতে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্ত শুধু একজন কৃষক না, একটা দেশ হচ্ছে, একটা বিশ্ব হচ্ছে। আমি যদি সেবা খাত নিয়ে আলোচনা করি তাহলে আরেকটা কথা বলতে পারি, শিক্ষা খাত। আমাদের চর অঞ্চলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আমাদের উপজেলায় মিটিং এ উপস্থিত হতে হয়। তো মিটিং এ উপস্থিত হতে গেলে তাকে বের হতে হয় কখন? সকাল 7টা কিংবা 8টার নৌকায়, এবং তার মাথার ভিতরে সর্বপ্রথম টেন্ডেন্সি থাকে আমাকে সন্ধ্যার পূর্বে ফিরতে হবে, কাজ হোক আর না হোক। কাজ কতটুকু অগ্রগতি হলো, সাইন আপ হলো কি হলো না, মিটিং কতটুকু ফলপ্রসূ হলো কি হলো না, তাকে আগে সন্ধ্যার পূর্বে নৌকা ধরে বাড়িতে ফিরতে হবে। দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কিভাবে? একটা হেড স্যার যদি সারা দিনের জন্য গাজীপুর উপজেলায় পড়ে থাকে, তাহলে সে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু সেবা দেওয়ার কথা, ক্লাস নেওয়ার কথা, প্রশাসনিক কার্যক্রম চালানোর কথা, সেটা পাচ্ছে না। অথচ যদি আমার চর এলাকায় এই মাধ্যমিক অফিসটা হয়ে যায়, সেক্ষেত্রে 1টা 2টা ক্লাস হয়তোবা বা কিংবা একটা বেলা দিনের অর্ধভাগ স্কুল থেকে দূরে থাকবে, বাকি সময়টুকু কিন্তু স্কুলে থাকবে। সে প্রশাসনিক কার্যক্রম করতে পারবে, সে ক্লাস নিতে পারবে, সে অন্যান্য কাজগুলো করতে পারবে। স্কুলের কি দশা হচ্ছে সেটা সে ফুলফিল করতে পারবে। দেখুন, সরকার থেকে প্রত্যেকটা স্কুলে এখন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন কিংবা কলেজ বলেন, প্রত্যেকটাতে শিক্ষক ঘাটতি রয়েছে। সেখানে যদি একজন অধ্যক্ষ, একজন প্রধান শিক্ষক, একজন সহকারী শিক্ষক অফিসিয়াল কাজে মাধ্যমিক অফিসে অর্থাৎ গাজীপুরে চলে যায় একটা সারা দিনের জন্য, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আমি কেন চাইবো না বলেন? আমার শিক্ষাখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে না? বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার একটা ছাত্র যদি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যায় তাহলে উপর যাওয়া লাগতেছে, একটা বৃত্তি পরীক্ষার জন্য যদি যেতে হয় তাহলে আমার উপর যাওয়া লাগে, এবং তাকে টেন্ডেন্সি থাকতে হয়, আমি বৃত্তি পরীক্ষার জন্য যদি যাই আমাকে টেন্ডেন্সি থাকতে হবে যে আমার সন্ধ্যার আগে নদী পার হতে হবে এবং ভোরে উঠতে হবে। এত আবহাওয়া প্রতিকূলতা ওভারটেক করে আমাকে গিয়ে সিটে বসতে হয়, পরীক্ষা দিতে হয়। আমার কি টাইম মেনটেন করা তখন সম্ভব হয়? আমি সেদিন রেজাউল করিম স্যারকে দেখলাম তার সন্তানকে বালুরচর হেঁটে তাকে নিয়ে যাচ্ছে এবং তার অফিস কার্যক্রম করবে। ওই বালুর মধ্যে দিয়ে কিভাবে সে প্যান্ট শার্ট অর্থাৎ অফিসিয়াল পোশাক পরে বলেন অফিস করবে? নিশ্চিন্তপুর হাই স্কুলের আমি রেজাউল স্যার, প্রধান শিক্ষক রেজাউল স্যারের একটা ভিডিও আমি দেখলাম। তো আমি ওই রাস্তা দিয়ে খালি পায়ে যেতে পারবো না, সেখানে স্যার অনেক কষ্ট করে আমি দেখলাম যে উনি অফিসিয়াল পোশাক পরে শু পরে তিনি কিন্তু যাচ্ছে। এই যে একটা বিঘ্ন ঘটছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যদি আসি প্রশাসনিক কার্যক্রম। এবার দেখেন, 2 লক্ষর উপরে মানুষ চর এলাকায় বসবাস করে। আমি যদি প্রশাসনকে 2টা ভাগে ভাগ করি, গাজীপুর পশ্চিম এবং গাজীপুর পূর্ব, তাহলে এই 2 লক্ষ মানুষ 4 লক্ষ মানুষকে সেবা প্রদান করা একজন মানুষের পক্ষে কতটুকু পসিবল, আর 2 লক্ষ মানুষের দৌড় গোড়ায় গিয়ে সেবা প্রদান করা কতটুকু পসিবল? তো একজন কৃষি অফিসার, একজন শিক্ষা অফিসার, একজন প্রশাসনিক অফিসারের পক্ষে
এইবার যদি একদিন এসে কাজ করতে হয়, একটা স্কুল ভিজিট করতে হয়, একটা কৃষি খাত ভিজিট করতে হয়, একটা খামার ভিজিট করতে হয়, কিংবা একটা প্রশাসনিক কাজে ইউনো মহোদয়কে আসতে হয়, তার দিনটা কি মাটি হয় না? তার কি উপজেলা প্রশাসনের কাজের ব্যাঘাত ঘটে না? আমি মনে করি যে এই দূরত্বের কারণে আমাদের উপজেলা প্রশাসনিকভাবে, সরকারিভাবে আমাদের জনগণের চাইতে বেশি প্রয়োজন সরকারের। বেশি প্রয়োজন যদি তারা অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটাতে চায়, দেশকে অগ্রগতিতে নিতে চায়, তাহলে আমাদের জনগণের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন সরকার। আমি আপনার মাধ্যমে কর্তৃপক্ষকে এবং আমার সংগঠন পূর্ব গাজীপুর জনকল্যাণ সংগঠনের মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, কর্তৃপক্ষ যারা এই উপজেলা, যমুনা উপজেলা বাস্তবায়নের সাথে জড়িত আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যমুনা উপজেলা বাস্তবায়ন করে শুধু আমাদের এই 2 লক্ষ মানুষ তাদের জনদুর্ভোগ, মানুষের বেদনা, কষ্ট, এটাই শুধু লাঘব করবেন না, একটা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে আপনাদের ব্যাপক ভূমিকা থাকবে। আমি উদাত্ত আহ্বান জানাই, দেশকে এগিয়ে নিতে হলে, শিক্ষা খাত এগিয়ে নিতে হলে, অর্থনৈতিক খাতকে এগিয়ে নিতে হলে, তাহলে আমাদের যমুনা উপজেলাটা খুবই প্রয়োজন। আমি আশা করি আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে। সেই সাথে আমি কিছু জায়গায় ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। যেই সমস্ত শিক্ষকরা আজকে বিভিন্ন জায়গায় এই 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শিক্ষার্থীদেরকে গড়ে তুলতেছে, তাদের মেধা বিকাশ করতেছে, এই শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের নিয়ে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য চর এলাকায়, যমুনা উপজেলায় বাস্তবায়নের জন্য যারা মাঠে নেমেছে, ওই সমস্ত শিক্ষককে আমার স্যালুট। সেই সাথে আমি স্যালুট জানাবো এবং উদাত্ত আহ্বান জানাবো মসজিদের ইমাম, মানে একটা সমাজের রোগ বালাই থেকে সংস্কারক বা চিকিৎসক আমি মনে করি। তো প্রতি সপ্তাহে দেখা যায় তারা মসজিদে গিয়ে বয়ান করে থাকে, সমাজের যত ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো নিয়ে কথা বলে থাকে এবং তারা দেশের সমস্যাগুলো নিয়ে কথা বলে থাকে। আমি মসজিদের ইমামদেরকে আহ্বান জানাবো, আপনি আপনার মসজিদে অবস্থান করবেন যখন, অর্থাৎ খুতবা যখন শেষ করবেন, তা খুতবা পাঠের আগে যে বক্তব্য নেওয়া হয়, সেই বক্তব্যের মাধ্যমে আপনি আপনার সমাজকে উদ্বুদ্ধ করবেন এই যমুনা উপজেলার জন্য। আমি আর একটা কথা যোগ করতে ভুলে গেছি, যোগ করতে যাই, যদি একটু সময় দেন আসকার ভাই। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটা কথা ভুলে গেছি, দেখেন রাস্তাঘাট একটা দেশের উন্নয়নের সর্বপ্রথম শর্ত। আমার উপজেলা হলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে প্রাথমিক যে কার্যক্রমগুলো সেগুলো করতে বেশি একটা সময় লাগবে না। এই রাস্তাঘাটের জন্য আমি দেখেছি একজন মৃতপ্রায় মানুষকে প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্সে করে সেবা কেন্দ্র নেওয়া যায়, কিন্তু আমাদের এখানে সেই পূর্ব আমলে দেখে আসছি, দাদার আমল থেকে দেখে আসছি, এখনো সেই আমলেই রয়ে গেছে যে একটা টুলের উপরে নিয়ে তাদেরকে নৌকা ঘাট পর্যন্ত নিতে হয়। এই নৌকার যে একটা ঝাঁকুনি রয়েছে, সেই ঝাঁকুনি কিন্তু সে সহ্য করতে পারে না, অনেক রোগী সহ্য করতে পারে না। অনেক রোগী সহ্য করতে না পেরে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের কথা আমি বলছি, যে অনেক গর্ভবতী মহিলারাও তারা কিন্তু এই নৌকার মধ্যে তারা সন্তান প্রসব করতেছে, কোনো ধরনের নিরাপত্তা নাই। এছাড়াও আমাদের জননিরাপত্তার যে একটা বিষয় রয়েছে, মানুষের যে একটা নিরাপত্তা, এই নিরাপত্তার কিন্তু কোনো বালাই নেই। দেখেন যমুনা পূর্ব পাড়ের মানুষ সত্যি কথা কিভাবে যে বেঁচে আছে, এটা সম্পূর্ণ একটা মিরাক্কেল, সম্পূর্ণ আল্লাহ তাআলার সম্পূর্ণ একটা নিয়ামত। যেখানে নিরাপত্তা নাই, যেখানে চিকিৎসা নাই, যেখানে শিক্ষার কোনো প্রযুক্তির ছোঁয়া নাই, সেই জায়গায় মানুষগুলো যে যুদ্ধ করে বেঁচে আছে, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ছাড়া আর কিছুই না। আরেকটা বৈষম্যের কথা আমি বলি,
2023 সালের 24 সালে শিক্ষার যে পরিবর্তন ঘটেছিল, একটা নতুন কারিকুলাম চালু করেছিল। এই কারিকুলামে আমার চর এলাকার, তার আগে বলে নিচ্ছি, বীর এলাকার মানুষ, কাজীপুরের মানুষ আপনার কষ্ট নেবেন না, আপনার বৈষম্য হিসেবে দেখবেন না, আপনাদেরকে আমি কটাক্ষ করছি না। আমার এই চর এলাকার মানুষ একটা শিক্ষকও মাস্টার ট্রেনার হতে পারে না। এটা আমার কাছে খুবই লজ্জাজনক লেগেছে। যতগুলো মাস্টার ট্রেনার হয়েছে সব সিরাজগঞ্জ কাজীপুরের লোকজন। আচ্ছা, এই শিক্ষা ব্যবস্থা মাস্টার ট্রেনার হতে পারে নাই, ঠিক আছে। যখন একটা স্কুলের সমস্যা হলো, এই সমস্যাগুলো এই হাতে কলমে ব্যবহারিক ভাবে আপনি আমার সমাধানের জন্য যেতে হয়েছে কাজীপুর। যদি আমার একটা মাস্টার ট্রেনার যদি চর এলাকার থাকতো, একজন 11-10টা সাবজেক্টের মাস্টার ট্রেনার, একটা মাস্টার ট্রেনার কি এই চর এলাকার হতে পারতো না? তাদের কি যোগ্যতা নাই? তাদের কি শিক্ষা দেওয়ার মতো জ্ঞান নাই? তাদের কি 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা নাই? অবশ্যই অভিজ্ঞতা আছে। আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে, আমাদেরকে একটা মাথার উপরে চাপ সৃষ্টি করে রাখা হয়েছে, যাতে চর এলাকার মানুষ উঠতে না পারে। চর এলাকার মানুষ যেখানে আছে সেখানেই দাবিয়ে থাকে। আমার এলাকার চর এলাকার মানুষ আজকে শিক্ষক এবং ছাত্ররা দেখিয়ে দিয়েছে আমরা দমিয়ে থাকার নয়। আমরা যেমনটা যুদ্ধ করে এখনো বেঁচে আছি, এমনটা যুদ্ধ করে হলেও যমুনা উপজেলা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার চর এলাকার মানুষজনকেও ধন্যবাদ, শিক্ষকদেরকেও আমার স্যালুট, সেই সাথে আমার সংগঠনকে, প্রাণের সংগঠন যমুনা জনকল্যাণ পরিষদকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং আজকের উপস্থাপক হোস্ট আসকার ভাইকেও অসংখ্য ধন্যবাদ। মাঝে মধ্যে এই রকম টকশো করলে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কার্যক্রমে আমাদের আরো উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ আপনাকে। তো আপনার কথাগুলো শুনছিলাম, যতই শুনছিলাম অবাক বিস্ময়ে তাকিয়েছিলাম এবং প্রত্যেকটা কথা যুক্তি, প্রত্যেকটা কথাই সত্য, প্রত্যেকটা কথাই চরাঞ্চলের প্রত্যেকটা মানুষের কথা। তো ভীষণ ভালো লাগলো আপনার কথা শুনে। অবশ্যই হয়তোবা দ্বিতীয়বার আবারও সুযোগ পাবেন। আমরা চেষ্টা করব আপনাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমরা সুমন ভাইয়ের কাছে যেতে চাই। সুমন ভাই, আমি আপনার কাছে যেটা জানতে চাই যে অবকাঠামোগতভাবে উন্নয়ন, যেমন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, এসব ক্ষেত্রে কি আপনি ইতিবাচক কোনো পরিবর্তন আশা করেন কিনা? আর যমুনাপাড়ের মানুষ প্রধানত কৃষি এবং মৎস্য নির্ভর হয়ে থাকে অনেক ক্ষেত্রে। উপজেলা হলে স্থানীয়রা অর্থনীতির ক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারবে? সরকার বা জনপ্রতিনিধিদের এই দাবির বিষয়ে কোনো উদ্যোগ বা গবেষণা হয়েছে কিনা, বা আর আপনি এই আন্দোলনের সাথে কিভাবে যুক্ত হলেন এবং এর ভবিষ্যতে এই আন্দোলনকে কোথায় দেখতে চান? সুমন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ গাজীপুর এবং উপস্থাপক এবং প্রতিষ্ঠাতা আসকার ফাহিম ভাইকে সুন্দর একটা প্রোগ্রামে আমাকে এখানে দেখেন, আমাদের যেটা মানুষের মৌলিক চাহিদা, আমরা যেই মৌলিক চাহিদাগুলো, সেই মৌলিক চাহিদার এবং যদি উপজেলার প্রশাসনিক এবং দাপ্তরিক কাজগুলো যদি আমরা সুষ্ঠুভাবে পেতাম বা আমাদের গোড়ায় পৌঁছায়া যাইত, তাহলে আমরা নিঃসন্দেহে যমুনা উপজেলা কেন আর কোনো দাবির প্রশ্নই উঠে না। যে যোগ্য, অবহেলিত, বঞ্চিত এবং মানবতার মানদণ্ড কিভাবে পরিমাপ করা যায় সেটা আমার জানা নাই। যদি মানবতার পরিমাপক থাকতো, তাহলে আমাদের এই নদী বেষ্টিত 6টি ইউনিয়ন বা আমাদের চরাঞ্চলের মানুষের সাথে আমি স্পষ্টতভাবেই বলতে পারি যে মানবতা লঙ্ঘন হয়েছে, এক কথায়। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, তবে আমি তার আগে একটু ওই আমার মতো করে বলি, তারপরে ভাই আপনাকে আপনার প্রশ্নের মানে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের এই চরাঞ্চলের আল্লাহ তাআলা হেক্টর হেক্টর উর্বর জমি দিয়েছে, যেখানে আমরা অসংখ্য ফসল, মৌসুমী ফসল উৎপাদন করা হয়।
এই ফসল উৎপাদন করতে গিয়ে ধরেন আমরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অথবা কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে সহযোগিতা আমাদের কৃষকদের দরকার বা আমাদের দরকার, তার ছিটে ফোঁটাও আমরা পাইনি। না পাওয়ার কারণ হলো কৃষি সম্প্রসারণ অফিস অথবা কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসটা গাজীপুর উপজেলা কেন্দ্রিক হয়। আর উপজেলাটা কোথায়? গাজীপুর। গাজীপুর থেকে এই চরাঞ্চলে আসার যে যোগাযোগ ব্যবস্থা, সেইটা একেবারেই খুবই বাজে। যেটা মানে এর যে চরম এবং দুর্ভোগের রাস্তা মনে হয় বাংলাদেশে খুব কমই আছে। সেই ক্ষেত্রে আমাদের কৃষকরা না পারে ওপারে যেতে পরামর্শ নিতে, অথবা ইচ্ছা থাকা সত্ত্বেও কৃষি উন কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা এই যোগাযোগ ব্যবস্থার বাজে অবস্থার কারণে তারাও পরামর্শ দিতে আসতে পারে না বা আসতে চায় না। এখন ভাই আপনার যে প্রশ্নটা ছিল যে যদি যমুনা উপজেলা বাস্তবায়ন হইলে মৎস্য ক্ষেত্রে আমাদের উন্নয়ন হবে কিনা? এইটা নিঃসন্দেহে মৎস্য ক্ষেত্রে উন্নয়ন হবে। মৎস্য ক্ষেত্রে উন্নয়ন হওয়ার কারণ হলো যে আমাদের এই চরাঞ্চলে নদী, জলাশয়, বিল যেগুলো মাছের অভয় অরণ্য হিসাবে আমরা ঘোষণা করতে পারবো। এখন মাছের অভয় অরণ্য ঘোষণা করার জন্য অবশ্যই মৎস্য কর্মকর্তার পরামর্শ দরকার। এক পরামর্শ দরকার এই জন্যই, তবে পরামর্শ পেতে হলে আমাদের মৎস্য অধিদপ্তর থাকতে হবে। এখন মৎস্য অধিদপ্তরটা কোথায়? সেটা উপজেলা কেন্দ্রিক। সেই উপজেলা কোথায়? এই ১০ কিলোমিটার নদী পার হয়ে আমাদের সেই মৎস্য কর্মকর্তার কাছে যেতে হবে। কিন্তু যেটা আমাদের বৈরী আবহাওয়া বা দুর্গম পথ পাড়ি দিয়ে সেই সেবাটা নিতে আমরা পারতেছি না। তো যমুনা উপজেলা বাস্তবায়ন হইলে, যমুনা উপজেলা হইলে অবশ্যই মৎস্য ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন হবে। সেই সাথে, সাথে দেশের আমিষের যেই যোগান আমরা এই যমুনা উপজেলা থেকে অনেক বেশি আমিষের যোগান ইনশাল্লাহ দিতে পারবো। এমন ভাইয়া এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে আমাদের সাথে মানে সেবা বলে অপ্রতুল্য বলা হবে। সেটা আপনি স্পেসিফিক্যালি আমরা কোন সেবাটা বলবো? আমরা নামমাত্র কেন কোনো সেবায় উপজেলার যে সেবাগুলো সেই সেবা পাইনি। এখন আমরা বাংলাদেশ সরকারকে প্রতিনিয়ত সময়ে অসময়ে নিয়মিত কর এবং ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছি। আমরা কেন বাংলাদেশ সরকার থেকে আমাদের সেবা থেকে বঞ্চিত হব? আমরা কি আমাদের সেবা থেকে বঞ্চিত হওয়ার জন্যই প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে উঠবো, বা প্রজন্ম থেকে প্রজন্ম এভাবেই মেনে নিব যে আমরা আর সরকারকে নিয়মিত কর, ট্যাক্স, ভ্যাট এবং সরকারের যেই নিয়ম কানুন সব মেনে চলবো, কিন্তু আমরা কোনো সেবা পেতে পারি না? আমাদের যেটা দরকার সেটা হলো যে খুব দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ সরকারকে আহ্বান করব, আমাদের এই চরাঞ্চলে ভয়েস অফ গাজীপুরকেও আহ্বান করব যে আপনি এবং আপনার মাধ্যমে অন্যান্য মিডিয়া কর্মীরা এসে নিজ উদ্যোগে সার্ভে করে দেখবেন যে এইটা চর এলাকার মানুষের সাথে কত প্রকার অবহেলা, কি অবহেলা সেটা এক উদাহরণ সহ পেয়ে যাবেন আমাদের এই চর এলাকা থেকে এসে। আপনাদের যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য মিডিয়া এবং আপনাদের মতো যারা মানবতার কাজ করে, সমাজ উন্নয়নের কাজ করে, তাদের অগ্রণী ভূমিকা একান্ত প্রয়োজন। আশা করি ভয়েস অফ গাজীপুর বিভিন্ন সময় অনেক মানবতার কাজ করেছে। যমুনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করার জন্য ভয়েস অফ গাজীপুর যমুনা উপজেলার চরাঞ্চলের ২ লক্ষ মানুষের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। এটা সদগায়ে জারিয়ার মতো হয়ে যাবে ভাইয়া। আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি টাকা দিয়ে সেবা করব, কাপড় দিয়ে সেবা করব, সবগুলো সেবাই যদি আমি উপজেলার মাধ্যমে নিশ্চিত করতে পারি, তাহলে এটা সদগায়ে জারিয়া। যতদিন যমুনা উপজেলা থাকবে, যতদিন এই সেবা চালু থাকবে, যতদিন এই সেবা বহাল থাকবে, ততদিন এর যেই সুনাম, সোয়াব, পুণ্য এই যমুনা উপজেলা বাস্তবায়নের সাথে যারা যেভাবেই জড়িত থাক না কেন, তারা নিঃসন্দেহে পাবে ভাইয়া। অ্যাকচুয়ালি আমি এতটাই আবেগপ্রবণ যে বলতে গেলে কথা গলায় ধরে আসতেছে যে কি পরিমাণ দুঃখ, কষ্ট জর্জরিত হয়ে এই অবহেলিত মানুষগুলো
প্রতিনিয়ত তাদের জীবন যুদ্ধের সাথে বেঁচে থাকে, এগুলো একেবারে ঘরে ঘরে মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে না যাওয়া পর্যন্ত উপলব্ধি করা যায় না। যেই উপলব্ধিটা আমাদের ভিতর থেকে এসেছে, তাই আমরা একেবারে অরাজনৈতিক ভাবে আমাদের এই যমুনা উপজেলা আন্দোলনটা শুরু করছি। যতদিন না পর্যন্ত যমুনা উপজেলা বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে, জারি থাকবে। ইনশাল্লাহ একদিন যমুনা উপজেলা বাস্তবায়ন হবে এবং ভয়েস অফ কাজীপুর সেই যমুনা উপজেলা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, আপনার কথা শুনে আমিও আবেগ আপ্লুত হয়ে গেছি। অনেক সুন্দর করে অনেক গুছিয়ে কথাগুলো বলেছেন। এ পর্যায়ে আমরা একটু ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাই। আপনার কাছে আমরা যেটা জানতে চাই, যমুনা উপজেলা চাই, এখানে আপনি সাধারণ মানুষের সম্পৃক্ততা কেমন দেখছেন, আর এই দাবির পেছনে আপনাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? স্থানীয় জনপ্রতিনিধিরা এতদিন এই দাবিটা নিয়ে কেন সোচ্চার হয়নি, বা আপনারাও, আমরা দেখেছি যে আপনাদেরও খুব বেশি সোচ্চার আমরা এর আগে দেখিনি। হঠাৎ করে আপনারা এই ইদানিং আমরা সোচ্চার দিতেছি, এই সোচ্চারের পেছনে কারণ কি? আর সবাই মানে তৃণমূলের সব লোকজন, বিশেষ করে সাধারণ মানুষ সম্পৃক্ত আছে কিনা দাবির সাথে? ফরিদ ভাই। ধন্যবাদ আশকার পাইন ভাই, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে সত্যিকার অর্থে আমরা যদি বলি, আমি যদি একটা প্রেক্ষাপটটা বলি, যে আসলে আমাদের যে 6টা ইউনিয়ন, অর্থাৎ কাজীপুরকে কিন্তু মাঝখানে যে আমিন স্যার যে কথাটা বললেন, মাঝখানে 10 কিলোমিটার নদী বা তার চেয়ে বড় একটা নদী কিন্তু বিভক্ত করছে। এখন আমরা যদি একটু এক্সাম্পল দেই, এরকম যে আমাদের হচ্ছে পূর্ব কাজীপুরে আমরা যখন ছোট ছিলাম 8, 9, 10-এ বা 6, 7-এ, আমরা যখন বাসায় ছিলাম অনবরত কিন্তু আমরা দেখতাম এরকম যে 2000 সালের কথা, আমার প্রতিবেশী সাবিনা আপা নামে একটা লোক, তো ওনাকে হচ্ছে ওনার গর্ভবতীর সময় মানে বাচ্চার প্রসব বেদনা হয়েছে, তো ওই সময় হচ্ছে উনি হুট করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার। তো ওই হাসপাতালে গাড়ি পাবে কোথায়, ভ্যান পাবে কোথায়? ওই যে আমাদের সোহেল রানা যেটা বললেন, তখন কিন্তু আমরা নিজের চোখে দেখেছি যে আসলে ওই যে আমাদের যে ঘাড়ে করে নিয়ে যেতে হয়, হ্যাঁ, চতুর্পাশে 4জন ধরে ঘাড়ে করে তাকে নিয়ে গেলেন, এবং আমরা নিজে দেখছি যে আসলে সত্যিকার অর্থে নৌকার ভিতরে কিন্তু ওই বোনটা আমার মারা গেছে। এবং এটা হয়তো বা কত 2001 সালে। তো 2000 আপনি বলতে পারেন যে 2001 সাল থেকে হয়তো বা এখন পর্যন্ত অনেক বেশি চেঞ্জ হয়েছে বা সভ্যতা উন্নয়ন হয়েছে, হয়তো বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ অনেক বেশি ডিজিটালাইজড হয়েছে, কিংবা হচ্ছে সারা বিশ্ব এগিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাতেই আছি, আমাদের কিন্তু সিগনিফিকেন্ট কোনো উন্নতি হয় নাই এখনো। আমাদের হচ্ছে সকাল সন্ধ্যা 7টায় যখন বাজে বা 6টায় যখন বাজে, মানে তার মানে একদম বাংলায় যদি বলি, সূর্য যখন ডুবে তারপরে কিন্তু আমরা সারা পৃথিবী থেকে কমিউনিকেশন লেস হয়ে যাই, আমাদের আর কিছু করার থাকে না। আমরা একটু যে উপজেলায় যাব, কেউ একজন হার্ট অ্যাটাক করেছে কিংবা অসুস্থ হয়েছে, সিরিয়াস খারাপ লাগতেছে, কিংবা কোনো একটা বোনের বা গর্ভবতী মায়েকে হাসপাতালে নিতে হবে, এটা কিন্তু আমরা পারি না, কোনো মতে কিন্তু পারি না। ইভেন একটা ইউনিয়ন থেকে যদি আরেকটা ইউনিয়নে আমরা যাই, এতটাই অবহেলিত, এতটাই বঞ্চিত আমরা, একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে আমরা যেতে পারি না, আমাদের চাই সেই যাওয়ার জন্য কোনো রাস্তাঘাট থাকে না, কোনো কিছু থাকে না। আমরা যদি একটু গল্প বলি, আমি যখন বুয়েটে পড়তাম তখন সম্ভবত এক আত্মীয় যে বগুড়ায় থাকে, ওনাকে আমার এলাকায় নিয়ে গেছিলাম, অনেক আদর আপ্যায়ন করলাম, অনেক কিছু করলাম, আমরা অনেক বেশি মানে সিনসিয়ারই ছিলাম। তো আঙ্কেলকে আসার সময় জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আমার এলাকাটা কেমন লাগছে, তো তখন উনি বলছিল, এটা বাস্তব চিত্র ধারণের জন্য আমি বলতেছি, উনি যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশে এরকম এলাকা যে আছে সেটা কিন্তু ওনার মাথায় ছিল না বা মাথায় নাই। তো এটা সত্যিকার অর্থে সত্যি যে আসলে আমরা যে কাজীপুরের পূর্ব কাজীপুরে যারা বসবাস করি, অর্থাৎ যারা হচ্ছে আমরা এই নাটোরপাড়া, নিশ্চিন্তপুর, খাসাসবাড়ি, মনসুরনগর, চরগিরিশ বা তেকানিতে বসবাস করি, তাদের লাইফ কিন্তু এর চেয়েও খারাপ। আমরা ধরেন 2-3 ঘন্টায় হচ্ছে আমরা 3 ঘন্টায় সিরাজগঞ্জ যেতে পারি, হয়তো 1 ঘন্টায় উপজেলা মেগাও যেতে পারি, কিন্তু ওখান থেকে আমাদের স্বাভাবিকভাবে যেতে কিন্তু আমাদের আরো সময় লাগে 2-3 ঘন্টা। এটা আসলে এই যুগে কিন্তু আসলে চলে না। তো এরকম অনেক প্রাণ কিন্তু এখানে গেছে, অনেক প্রাণ ঝরেও গেছে। ইভেন ওই যে আমাদের সোহেল রানা কিংবা আমিনুল স্যার কিংবা যে ইঞ্জিনিয়ার সুমন যেটা বললো, যে আমাদের এখানে কিন্তু হিউজ মানে সুযোগ থাকা সত্ত্বেও শিক্ষা, কৃষিখাত, যোগাযোগে এই ধরনের বা জাতীয় উন্নয়নে আমাদের সুযোগ থাকা সত্ত্বেও, ইভেন ভৌগোলিকভাবে পৃথক হওয়া সত্ত্বেও, শুধুমাত্র কোনো একটা কারণে কিন্তু আমরা এটা
মানে আমরা এটা আসলে সত্যিকার অর্থে এই যে সারা বাংলাদেশে আপনি সার্ভে করতে পারেন যে এইরকম একটা সুবিধা বঞ্চিত এত 2 লাখ বা 6টা ইউনিয়ন সহ আশেপাশের যে লোকজনের এই 2 লাখ মানুষের এরকম বঞ্চনা হওয়ার ইতিহাস আমি আসলে দেখি নাই, বা আমার রেকর্ডে নাই, আপনাদের আছে কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলতেছে, এবং এক্ষেত্রে কিন্তু আপনি একটা কোশ্চেন করছে যে এই সমস্যাটা তো আগেও ছিল। হ্যাঁ, তাহলে এই সমস্যাটা কেন আমরা এতদিন নিয়ে আসলাম, একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আসলে আমাদের আগেও কিন্তু ছিল এই সমস্যাটা, এবং আসলে সমস্যা তো সারা জীবনই মানে হয়তোবা একটা সময় কিন্তু একটা বঞ্চিত একটা জনগোষ্ঠী তারা বিভিন্নভাবেই ভুগবে, এতে এই ভোগারও কিন্তু একটা শেষ আছে। আজকে না হয় কালকে এটা সৃষ্টিকর্তাও কিন্তু চায় না যে এই ভোগাটা তাদের আজীবন থাকুক। আমরা অতীতে চাই নাই বিদায় এখন যে চাই না এরকম না। ইভেন হচ্ছে আমাদের হয়তো সেই কথা বলার সুযোগটাও হয় নাই, রাজনৈতিক প্রেক্ষাপটটাও ভিন্ন ছিল, এবং এটা কোনো একটা কারণে বা অবশ্যই এটা আমরা বলবো একটা কৌশল। হ্যাঁ, আমরা যে যদি পলিটিক্সের ক্ষেত্রেই বলি যে আসলে যারা রাজা তারা কিন্তু চায় যে আজীবনই প্রজারা গরিব থাকুক, সুবিধা বঞ্চিত থাকুক, শিক্ষাহীন থাকুক, এটা কিন্তু খুব স্বাভাবিক। এবং এটা করলে ওনাদের কি লাভ আমি জানি না, কোন রাজা এটা করছে তাদের নামও আমরা বলবো না, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু আমরা অবশ্যই আমরা সুস্পষ্টভাবে বলতে পারি যে আমাদের যারা বড় নেতৃত্বে ছিলেন, জাতীয় নেতৃত্ব ছিল এবং টপ লেভেলের নেতৃত্ব ছিল, তারা কিন্তু ইচ্ছা করলেই আমাদের এই যে সিরাজগঞ্জের একটা জোন পূর্ব পাশটা, এটা উন্নয়ন বঞ্চিত এই জোনটা, কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার উন্নয়ন নাই, মানুষের 2 লাখ মানুষ বা 3 লাখ মানুষের কোনো প্রকার জীবনের কোনো মান নিয়ন্ত্রণের মধ্যে নাই। তারা ইচ্ছা করলেই এটা পারতেন। এটা কেন তারা করে নাই এটা তারাই ভালো বলতে পারবেন। আমার যেটা অ্যাপারেন্টলি মনে হয় সেটা কিন্তু আমি বললাম। আর একটা জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন যে এটা আসলে কোনো প্রকার এটা মানুষের সম্পৃক্ততা কেন, এটার একটা ভালো কোশ্চেন করছেন। দেখেন, আমরা এই আন্দোলনটা কিন্তু আমাদের আসলে সত্যিকার অর্থে এই বছরের না, যে না 2025 সালে আমরা চাচ্ছি বা 2024 সালে গণ অভ্যুত্থানের পরে চাচ্ছি, এরকম না। আমরা আমাদের কাছে এমন রেকর্ড আছে যে 2004 বা 2003 সালে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র যারা চরকে ভালোবাসেন, চরকে ধারণ করেন, চরের মানুষকে ভালোবাসেন, চরকের মানুষকে যারা ধারণ করেন, তারা কিন্তু বারবার আমাদের সেই বিভিন্ন জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করছে, এবং যখন দৌড়াদৌড়ি করে একটা ফেজে আমরা চলে আসছি বা একটা জায়গায় আমরা চলে আসছি, তখন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং তাদের কাগজ ছিঁড়ে ফেলছে, তাদের হচ্ছে কোনো মতেই সামনে যেতে দেয় নাই। কারণটা হচ্ছে ওই তো বললাম, রাজারা কখনো হয়তো বা প্রজাদের ওরকম ভাবে চায় না যে প্রজারা শিক্ষিত হোক, প্রজারা জীবনমান উন্নত করুক বা প্রজাদের অনেক বেশি বেনিফিট হোক, এটা হয়তো বা রাজারা চায় না। এটা রাজারাই বলতে পারবে এটা কেন তারা চায় না। তো এখন আসলে এখন মানুষের যে আর একটা কোশ্চেন করছেন যে মানুষের সম্পৃক্ততা কেমন, আপনি অবগত আছেন যে এটা দীর্ঘদিনের আন্দোলন হইলেও কোনো হয়তো পলিটিক্যাল বা কোনো কারণে এটা সামনে আগায় নাই বা সামনে আগানোর কোনো ফেজও থাকে নাই, এবং সামনে আগাইলেই তাকে অনেক বিপদ নিয়ে তাকে এটা মোকাবেলা করতে হয়েছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক পট পরিবর্তনে এখন কিন্তু এই ঝামেলাটা কিন্তু আমরা আর ফেস করতেছি না, যেটা আমাদের হয়তো বাপদাদারা চেষ্টা করছে, সেটা আমরা বা আমাদের যারা সিনিয়র আছেন তারা সবাই মিলেই কিন্তু আমরা এটা চেষ্টা করতেছি। এবং আপনি জানেন যে এই অর্থাৎ আমরা যদি বলি যে এটাতে কিন্তু যমুনা উপজেলার ব্যাপারে মানুষের অভূতপূর্ব একটা সাড়া কিন্তু আছে, এবং অভূতপূর্ব মানুষ সাড়া দিচ্ছে। মানুষ কিন্তু বুঝে গেছে যে তার লাইফের চেঞ্জের জন্য, তার লাইফের পরিবর্তনের জন্য, অর্থাৎ তার পরিবারের কেউ হয়তো ঢাকায় থাকে, সে চরের, কিন্তু তার পরিবার তো চরেই থাকে, আবার হয়তো বা ঢাকায় থাকলেও কিন্তু তার সাথে তার পরিবারের কিন্তু ওতপ্রোতভাবে যোগাযোগ আছে। তো সুতরাং অবশ্যই প্রত্যেকেই কিন্তু মন প্রাণ থেকে ধারণ করে যে আসলে যমুনা উপজেলা চাই, এবং এই স্বপ্নটা সবার মধ্যে আমি ধারণা করি, আমার কথা হচ্ছে 99% এখন 6 ইউনিয়নের সহ আশেপাশের লোকজন কিন্তু তারা মন থেকে ধারণ করতেছে এবং হৃদয় থেকে ধারণ করতেছে যে তারা যমুনা উপজেলাটা চায়। এটা তাদের ভাগ্যের জন্য দরকার, তাদের জীবন পরিবর্তনের জন্য দরকার। ইভেন আমি একটু যদি বলি অ্যাজ এ প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হিসেবে আমি যেটা বলবো যে এটা হইলে আমাদের যে চরের যে একটা ভ্যাকুয়াম জোন আছে, সিরাজগঞ্জের যে একটা উন্নয়ন বঞ্চিত অঞ্চল আছে, যেটা আমরা পূর্ব কাশীপুরের কিংবা হচ্ছে রূপসা এই পাশে আমরা যে চর অঞ্চলগুলোতে দেখতে পাই, এই উন্নয়ন বঞ্চিত অঞ্চলটা কিন্তু কি হবে, উন্নয়নের আন্ডারে চলে আসবে, নেটওয়ার্কিং এর আন্ডারে চলে আসবে। এবং তখন কিন্তু সত্যিকার অর্থে আমরা হয়তো বা যারা আমরা কাজীপুর বলতেও কিন্তু আমাদের ভালো লাগে, কারণ কাজীপুর আমাদের উপজেলা। হ্যাঁ, কাজীপুরের সাথে আমাদের কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার বিরোধ নাই, কাজীপুর ভাঙছিও না আমরা,
কিছুই আমরা করছি না, কিন্তু এতে কিন্তু দেখা যাবে যে পশ্চিম গাজীপুরের উপর অনেক চাপ কমে যাবে সরকারি কাজগুলোতে। ইভেন সত্যিকার অর্থে পশ্চিম গাজীপুর সহ যমুনা উপজেলা একটা সিস্টেমেটিক ওয়েতে আসবে এবং দুইটা উপজেলায় কিন্তু অনেক ডেভেলপড হবে, তাই না? যেমন শরীরের একটা হাত যদি আমরা অকেজো রাখি, আর একটা হাত কিন্তু দিয়ে আমরা খুব বেশি দূর যেতে পারি না। তদ্রুপ ভাবে যমুনা উপজেলা হলে গাজীপুরেও কিন্তু হিউজ ডেভেলপমেন্ট হবে, সিরাজগঞ্জের ডেভেলপমেন্ট হবে। এবং আমি মনে করি যে এই উন্নয়ন বঞ্চিত 2 লাখ মানুষ যদি এখানে আমরা সঠিক পথে থাকি, আমাদের প্ল্যান মোতাবেক গভর্নমেন্ট আগায় এবং এই প্রজেক্টটা যদি ধরে, তাহলে উন্নয়ন বঞ্চিত মানুষ কিভাবে ডেভেলপ করা যায় সেটা বাংলাদেশে একটা অনুপ্রেরণা পাবে এবং যমুনা উপজেলা একটা বাংলাদেশের অন্যতম একটা মডেল উপজেলা হবে, এটা আমার ধারণা। এবং এটাও হচ্ছে অন্য যে চর এলাকা যেগুলো আছে বাংলাদেশের ভ্যাকুয়াম বা উন্নয়ন বঞ্চিত যে এলাকাগুলো, সেগুলো কিন্তু একটা এখান থেকে একটা মেসেজ কিন্তু ক্লিয়ার হবে এবং এখান থেকে আমরা বাংলাদেশের হিউজ বেনিফিটও কিন্তু আমরা পাবো। এখন তার মানে এটা হচ্ছে সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এবং এটা 99%, আমি 1% বাদই রাখলাম, আমার ধারণা এটা 100% মানুষ, চরের 100% মানুষই এটা কিন্তু ধারণ করতেছে এবং ক্লিয়ারলি ধারণ করতেছে। আপনি জানেন আজকে আমাদের মঞ্চনগর এবং চর 20-এর পূর্ব অংশে পুরা রাস্তার লোকজন সহ স্কুলের ছেলেপেলে, কচিকাঁচা ছেলেপেলে কিন্তু নেমে আসছে, তারা যমুনা উপজেলা চায়। এটা আসলে প্ল্যান করে তো এগুলা করা যায় না বা কোনো কিছু করা যায় না। তারা কিন্তু বুঝছে যে যমুনা উপজেলাটা তাদের দরকার, তাদের জীবনের জন্য দরকার, তাদের জীবন মান চেঞ্জের জন্য দরকার, তাদের উন্নতির জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু এটা খুব বেশি দরকার। এখন আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে আসলে এটাতে রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক কোনো অভিলাষ আসলে সত্যিকার অর্থে কারো আছে কিনা, বা এটা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছি, কিংবা এটা নেতৃত্বে একক নেতৃত্বে কেউই দিচ্ছি না, আমরা সবাইকে মিলেই, সবাইকে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করতেছি। এটা আমরা কোনো দল করি না, আমরা কোনো দলের লোক না, কোনো দলেরই না, সেটা ধরেন বিএনপি বলতে পারেন, জামাত বলতে পারেন, বা কোনো দলেরই আমরা কিন্তু সংশ্লিষ্ট না, বা আমরা কোনো প্রকার রাজনীতিও করি না। এবং যে ক্ষমতাচ্যুত যে দলটা আছে তাদের সাথে কখনো আমাদের সংশ্লিষ্টতা দেখবেন না, বা অতীতে এই ধরনের কোনো হিস্ট্রিও আপনি দেখবেন না। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে, আমরা সাধারণ মানুষ, এখন আমি হয়তো বা প্রকৌশলী হয়েছি, যে আমি বোর্ড থেকে পাশ করা একটা প্রকৌশলী, আমি একটা ফার্ম দিয়েছি, আমি ভালো মতো চলতেছি। তো সেক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে যমুনা উপজেলা আমার ছায়া লাভটা কি? এখানে আমার ছায়া লাভ আমাদের ইঞ্জিনিয়ার সুমন যেটা বলছে, যে আসলে আমার লাইফের উদ্দেশ্য কিন্তু এরকম না যে শুধুমাত্র নিজের লাইফটা আমি চেঞ্জ করলাম, নিজে একটা গাড়িতে থাকলাম, বাড়িতে থাকলাম, বা নিজে একটা ভালো স্যালারি পাইলাম, এর জন্য কিন্তু লাইফ সীমাবদ্ধ না। আমার রুট বা আমার যে একটা অতীত আছে, বা যারা আমাকে বড় করছে, যে চরের মানুষ হচ্ছে আমাদের এত দূর নিয়ে আসছে, চরের প্রত্যেকটা সন্তান হিসেবেই আমি ইঞ্জিনিয়ার সুমন আছে, আমিনুল স্যার আছে, কিংবা আমাদের চরের প্রত্যেকটা সন্তানই এটা উপলব্ধি করি যে আমরা কত কষ্ট করে পড়ালেখা করছি। আমরা এমনও হয়েছে যে আমরা হচ্ছে একটা স্কুল থেকে, আমরা বাসা থেকে যখন স্কুলে গেছি তখন মাঝখানে একটা পুরা খাল একটা সাঁতরাইছি, নদী সাঁতরায় আমরা স্কুলে গেছি। তো সুতরাং এই কষ্টটা আমরা চরের মানুষ হিসেবে জানি, আমরা বুঝি। তো সুতরাং সেই জন্য এই চরের মানুষের দুঃখ দুর্দশা লাগবে, এবং এজ এ চরের মানুষ আমরা চরেই থাকি। সুতরাং এখানে রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক কোনো প্রকার অভিলাষের জন্য কিন্তু আমাদের এখানে কেউ নেতৃত্ব আসে নাই, এইটা স্পষ্ট। এটা আমরা সবাইকেই বলতে চাই যে এখানে কেউই রাজনীতি, আমাদের কোনো প্রকার রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, কোনো প্রকার রাজনীতিও আমরা করবো না, কোনো প্রকার কোনো কিছু আমাদের সাথে বিতর্ক নেই। আপনারা আমাদের সম্পর্কে খোঁজ জানেন, আমরা গত সরকারেরও কোনো প্রকার কোনো ওই ধরনের কোনো জায়গায় আমরা ছিলাম না। এখন যারা পলিটিক্স করে তাদের সাথেও যে আমরা কোনো সক্ষতা করে তাদের সাথে আমরা কোনো প্রকার সুযোগ সুবিধা নিচ্ছি এরকমও না। জাস্ট আমরা আমাদের এলাকাটাকে ভালোবাসি, আমাদের চরটাকে ভালো লাগে, এবং সেক্ষেত্রে বাংলাদেশকে ভালো লাগে। এই চরটা ডেভেলপ হলে কাজীপুরটা ডেভেলপ হবে, সিরাজগঞ্জটা ডেভেলপ হবে, সারা বাংলাদেশটাই ডেভেলপ হবে। এবং উত্তরবঙ্গটাই আই থিঙ্ক একটা সময় এমনও, আমার যেটা মাঝে মাঝে মনে হয় যে দেখেন এই মাদারগঞ্জ কিংবা শেরপুর, জামালপুর, এই লোকগুলা এই যমুনা সেতুর উপর দিয়ে ঘুরে তারপরে কিন্তু কোথায় আসতে হয়, সিরাজগঞ্জ দিয়ে তারা বগুড়া দিয়ে ওইদিকে গাইবান্ধা চলে যেতে হয়। তাদের কিন্তু 100-200 কিলোমিটার তারা অনেক বেশি ঘুরতে হয়। কিন্তু আমাদের যদি একটা শর্টকাট ওয়ে থাকতো, যে না আমরা হয়তো বা মাদারগঞ্জ, শেরপুর বা আমাদের এই যে নাটোরপাড়া ইয়াতে যদি আমরা এরকম মেঘাই পর্যন্ত যেতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সুবিধা হইত। তো এইটার একটা বড় ধাপ হবে যদি যমুনা উপজেলা আমরা বাস্তবায়ন করতে পারি, তখন এই প্ল্যাটফর্মটাকেই ফিক্স করে কিন্তু আমাদের ওই জায়গাগুলোতে আমরা যেতে পারবো।
তো আশা করি আজকাল পারেন ভাইয়া আপনাকে বোঝাতে পারছি। এখন ভয়েস অফ গাজীপুরকেও আমাদের অনেক বেশি গাজীপুরের পুরা গাজীপুরটাকেই তারা প্রতিনিধিত্ব করে এবং ভয়েস অফ গাজীপুরকে আমরাও ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি এবং আমরা আশা করি যে ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে আমাদের হচ্ছে চরের যে ৬টা ইউনিয়নের যে প্রাণের দাবি এইটা অবশ্যই এগিয়ে যাবে এবং আপনারাও সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করবেন এবং আমি গাজীপুরে সহ আমাকে যারা দেখছেন সবাইকে আমরা আমাদের উদ্যত আহ্বান থাকবেন যে আসুন আমরা ২ লাখ মানুষের জীবন পরিবর্তনের জন্য আমরা এলাকা বিভক্ত করছি না, উই আর নট ডিভাইডিং এনি এরিয়া, বরং আমরা ওই ২ লাখ মানুষের জীবনের পরিবর্তন করার জন্য আমরা যমুনা উপজেলাকে সাপোর্ট করি। হ্যাঁ, এটা আমাদের অবশ্যই এলাকাগত বিভক্ত হবে না এবং এটা বরঞ্চ এটা আমাদের হচ্ছে এলাকাকে আরো বেশি ইউনাইটেড করবে এবং হিউজ একটা ডেভেলপমেন্ট আমাদের করবে ইনশাল্লাহ। এবং সিরাজগঞ্জের ভ্যাকুয়াম জোন উন্নয়ন বঞ্চিত যে এরিয়াটা সেটা অনেক অনেক ডেভেলপ হবে এবং বাংলাদেশই এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ আশরাফ পাইন ভাই। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাইকে, অনেক সুন্দর গুছিয়ে কথা বলেছেন। ভয়েস অফ গাজীপুর প্রত্যেকটা ভালো কাজের সাথে থাকবে এবং আপনাদের এই যৌক্তিক দাবির সাথে থাকার জন্য যে ধরনের এফোর্ট দেওয়া দরকার আমরা দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমিনুল ভাইয়ের কাছে যেতে চাই। আমিনুল ভাই, এই যে আন্দোলনটা আপনারা করতেছেন এবং এই দাবিটা কিভাবে চূড়ান্ত দাবিতে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? কবে সেই দিনটা আসবে যেদিন এই চরাঞ্চলের মানুষ কারো কাছে হাত বাড়াবে না, চরাঞ্চলের মানুষ নিজেদের অধিকার আদায় করে তারা নিজেরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে? এই বিষয়ে আমি আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। ধন্যবাদ আমার স্নেহের ছোট ভাই আসকার পাইনকে। আসলে যমুনা উপজেলা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার বিশেষ রহমত এবং যে স্লোগানটা আমাদের ভিতরে জাগ্রত হয়েছে, ইনশাল্লাহ জাগ্রত হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ আমাদের যমুনা উপজেলা হবে এবং আশা করি ভবিষ্যতে যে ধরনের আমাদের আয়োজন বা যে ধরনের আমাদের মানুষের সাথে সম্পৃক্ততা হচ্ছে এই যমুনা উপজেলা ইনশাল্লাহ হবেই এবং এটা আমার আত্মবিশ্বাস। এবং মানুষের ভিতরে এখন আমার গাজীপুরের যে কোনো বিষয়ই মানুষের দাবি দেওয়া যখন সবার কাছে তুলে ধরে সেই দাবি আজ পর্যন্ত কোনো ক্ষেত্রেই বৃথা যায় নাই এবং যাবেও না ইনশাল্লাহ। আর পাশাপাশি যে জিনিসটা আপনি বললেন যে আমাদের চরাঞ্চলের মানুষ কখন আমাদের এই হতদরিদ্র অবস্থান থেকে চলে আসবে বা মানে পরিত্রাণ পাবে, সেটা খুব আমরা যখন একটা ভৌগোলিকভাবে বা একটা প্রশাসনিক কাঠামো পাবো তখন সেখানে অটোমেটিক্যালি অনেক কিছুই গভর্নমেন্টের থেকে আমাদের উপজেলা যখন থাকবে তখন সেখানে প্রশাসনিক কর্মকর্তা যারা থাকবেন তাদের মাধ্যমেই আমাদের এই উপজেলাকে পুনর্গঠন করার জন্য কতগুলা মৌলিক কাঠামো আসবে। তার মধ্যে ১ নম্বর হলো যাতায়াত ব্যবস্থা। যে যাতায়াত ব্যবস্থাটা ইতিপূর্বে আপনিও জানেন, আমরাও কিছুটা জানি যে আমাদের নাসিম সাহেবের প্রস্তাবিত একটা ভেটুয়া ব্রিজ নামে একটা ব্রিজ অলরেডি এতদিন সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু সেটা রোডস অ্যান্ড হাইওয়ে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে আমাদের আরেক জয় সাহেব আমাদের আরেক যিনি আমাদের গাজীপুর উপজেলার নেতৃত্ব দিচ্ছেন উনি ওটাকে এলজিডিতে নিয়ে যাওয়ার কারণে সেই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়ে আসছি। তো এই ভেটুয়া ব্রিজটা যখন আমাদের এটা প্রাণের দাবি এবং এই ভেটুয়া ব্রিজ যখন হবে এবং যখন একটা প্রশাসনিক কাঠামো হবে তখন আমরা প্রশাসনিকভাবে এই দাবিটা আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য তুলে ধরতে পারবো। আর ভেটুয়া ব্রিজ হলে এবারে যখন এই যোগাযোগ হবে, নাটোরপাড়া কিন্তু আপনি জানেন যে ১২টা ইউনিয়নের ভিতরে নাটোরপাড়া সবচেয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী একটা ইউনিয়ন, যে ইউনিয়নটা আরও ২-৪-৫টা ইউনিয়নকে কভার করতে পারে। এই যে ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা, হাট বাজার বিভিন্ন কিছু নাটোরপাড়া মানুষের জন্য একটা সুফল বয়ে আনবে। এতে আমার মনে হয় পাশাপাশি দেখা দেখি অন্যান্য ইউনিয়নগুলো যেভাবে আমরা এই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে উন্নতি লাভ করতে পারবো ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এই সমস্ত এলাকার মানুষজন আর কারো কাছে হাত পাতবে বা কারো কাছে সহযোগিতা চাইবো, তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, এটা আমার আত্মবিশ্বাস। এবং আমরাও চাই না
আমরা মানবতার কাজ করি, মানবিক কাজ করি, তার মানে এটা না যে আমরা সব সময় কারো দ্বার প্রান্তে চলে যাব, কাউকে সহযোগিতা করার চলে যাব। হ্যাঁ, সহযোগিতার অবস্থান থাকবে, অবশ্যই থাকবে। পৃথিবীতে যত বড় উন্নতি হোক না কেন, সহযোগিতার হাত কিন্তু থাকেই। কোনো না কোনো দিক দিয়ে মানুষ একটু মাইনাস পয়েন্টে থাকে, কোনো না কোনো দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকে, সেই পিছিয়ে লোকগুলো তুলে আনতে হয়। কিন্তু এর মানে এটা বর্তমান যে পরিস্থিতি, সেখান থেকে আমরা বিশ্বাস যে আমরা একটা পরিত্রাণ পাবো এবং আমরা উঠে আসবো ইনশাল্লাহ। এবং সেই জন্য আমাদের এই যমুনা উপজেলার বাস্তবায়নের পাশাপাশি আমাদেরকে যে স্লোগান এখন আমাদের মানুষ এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই যেভাবে এগিয়ে এসেছে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের টিচার, কলেজের টিচাররা, তারা যেভাবে আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে আমাকে উৎসাহিত করতেছে, এবং আমার বিশ্বাস আমার ফরিদুল এবং সোহেল রানা এবং সুমন সবাই খুব উদ্বুদ্ধ করতেছে যে আমরা যমুনা উপজেলা পাবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের সামনে যে শুধু এটা আমাদের নির্বাচনী একটা ফ্লো আমাদের আসবে, নির্বাচনী হাওয়া বইছে, একটা আনন্দ ইমেজে নির্বাচন হবে। আমরা ক্যান্ডিডেটদের কাছে সবার কাছে একটাই তুলে ধরবো, আমাদের এই অঞ্চলের 6টা ইউনিয়নের ইশতেহার হবে যমুনা উপজেলা বাস্তবায়ন। এই ইশতেহারের উপরে আমরা এখন ইশতেহার চাই না, আমাদের গম লাগবে না, কোনো কিছু লাগবে না। আমরা একটাই চাই, আমাদের উপজেলাকে বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্লোগান, যে ধরনের বক্তব্য, যে ধরনের মানুষকে উৎসাহিত করার জন্য, যেভাবে একতাবদ্ধ করার জন্য যে ধরনের বক্তব্য দেওয়া দরকার, যেভাবে উদ্বুদ্ধ করা দরকার, আমার অনুরোধ থাকবে আপনি নিজেও আমার কাজীপুরে যারা নমিনেশন পাবে তাদেরকে বলবেন যে 6টা ইউনিয়নের আপনারা একটা স্লোগানই দিবেন যে আমরা নির্বাচিত হলে আপনাদের 6টা ইউনিয়নের জন্য উপজেলা বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করব। এই অদাবদ্ধটা আমরা এই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা শুনতে চাই। এটা আমাদেরকে সকলেই তাদের সাথে কথা বলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে বলতে হবে। এবং আমার বিশ্বাস যেভাবে জাগ্রত হয়েছে, যেভাবে মানুষের ভিতরে একটা আনন্দ উল্লাস নিয়ে মানুষ এগিয়ে আসতেছে, আমার বিশ্বাস যে যমুনা উপজেলা বাস্তবায়ন হবেই এবং আমার এলাকার মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এবং আগামীতে আপনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এবং এই যমুনা উপজেলার বাস্তবায়নের ক্ষেত্রে ভয়েস অফ কাজীপুরের অবদান যদি আলহামদুলিল্লাহ আমাদের এই উপজেলা বাস্তবায়ন হয় ইনশাল্লাহ, তাহলে আমরা এই ভয়েস অফ কাজীপুরের অবদানটাকে আমরা চিরজীবনের জন্য আমরা সারা জীবন যেন স্মরণ করতে পারি, যে ক্ষুদ্র হোক, বড় হোক, বৃহৎ আকার হোক, ভয়েস অফ কাজীপুর আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমরা সেই যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যমুনা উপজেলা, সেটা বাস্তবায়ন হয়েছে এবং সেটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে হ্যাঁ, এইটার অবদান, ভয়েস অফ কাজীপুরের অবদানও কম না। আমি আপনার সবসময় সার্বিক সুস্বাস্থ্য কামনা করি, আপনার সহযোগিতা কামনা করি, আপনার একান্ত ভাবে আমি আমার এই সমস্ত যারা আমরা আজকে মিটিংয়ে আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা সুন্দরভাবে শৃঙ্খলভাবে কিভাবে সামনে এগিয়ে যাব। আমাদের কিন্তু মোটামুটি সব এগিয়ে এসেছে, শুধু তাদের সাথে আমাদের সম্পৃক্ত থাকা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সাথে আমাদের লেগে থাকা। এছাড়া মোটামুটি যেভাবে আমরা সমস্ত দিক দিয়ে সাপোর্ট পাচ্ছি, আমাদের যমুনা উপজেলা বাস্তবায়নের কেউ ইনশাল্লাহ ঠেকাতে পারবেন না, এটা আমার বিশ্বাস। আমি পাইন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে অ্যাড করার জন্য। আগামীতে সবার সাথে আমরা এই ঝুম মিটিং এর পাশাপাশি, টক শোর পাশাপাশি আমরা সবাই এক টেবিলে বসে একতাবদ্ধভাবে সামনের কর্মসূচি কি কি হবে সেই ব্যাপারে আমরা জানবো, বুঝবো এবং আমরা সেভাবে দিক নির্দেশনা দেব এবং অনেকের কাছ থেকে দিক নির্দেশনা নেব। এবং আমরা কাউকেই পিছনে কাতারে রাখবো না, সবাইকে সামনের কাতারে নিয়ে এসে আমার যমুনা উপজেলা বাস্তবায়ন করব। এবং আমরা দরকার হলে মাঝে মাঝে যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে কোথায় গেলে আমাদের সহযোগিতা পাবো, কোথায় গেলে আমরা এই সকলের সাথে আমরা বসে এই ব্যাপারে সহযোগিতা কামনা করি এবং আশা করি সেই ব্যাপারে সকলের কাছ থেকে সহযোগিতা পাবো। এবং আমার যমুনা উপজেলা বাস্তবায়ন হলে ইনশাল্লাহ সব হবে এবং আমার ভয়েস অফ কাজীপুর যেন দেখতে পারে যে আমরা যে কষ্ট নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, সেই কষ্টটা যেন লাঘব হয় এবং তারা যেন বলে যে ভয়েস অফ কাজীপুরের শুধুমাত্র একসময় ত্রাণ দিতে আসতো, এখন আমাদের দেখতে আসছে। এটাই আমার চাওয়া, আর কিছু না। আমি সবাইকে আবারও সকলকে, ফরিদুল, সোহেল রানা এবং
সুমনকে ধন্যবাদ জানিয়ে এবং আমার স্নেহ ছোট ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শ্রদ্ধা আমিনুল ভাই, আপনার বক্তব্য আমরা শুনছিলাম, অনেক মনোযোগ দিয়ে কথা বলছেন, অনেক জ্ঞানগর্ভ কথা বলেছেন আপনি। খুবই ভালো লাগলো। আমি সত্যি কথা বলতে কি যে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যে কথাটি বলছিলেন যে আপনি আমাদের কাছে কৃতজ্ঞ থাকবেন কেন, ভয়েস অফ গাজীপুর মনে করে যে এই যমুনা উপজেলা চাই, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পেরে আমি গর্বিত। আমরা যদি ওই অঞ্চলটাকে ডেভেলপ করতে পারি, একটা যদি উপজেলা হয় তাহলে ওখানকার শিক্ষার মান, স্বাস্থ্যের মান, চিকিৎসার মান এবং আপনার যোগাযোগ ব্যবস্থা সবকিছুর উন্নয়ন হবে। আর ওখানে যত বেশি উন্নয়ন হবে গরিব মানুষের সংখ্যাও কমতে থাকবে, আমাদের সহযোগিতাও কম করা লাগবে, ওখানকার মানুষের উন্নয়ন হবে। আমরা তো চাই না যে একটা মানুষ স্লিপ নিয়ে, টোকেন নিয়ে আমাদের লাইনে দাঁড়া থাকে। আমরা সোলেনা ভাইয়ের কাছে আরেকবার আসতে চাই। সোলেনা ভাই, আপনি একটু বলবেন যে এই আন্দোলনটাকে বেগবান করার জন্য, এই আন্দোলনটাকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আপনাদের পরবর্তী করণীয় কি, এবং এখানে সাধারণ মানুষের কি পরিমাণ সাড়া পাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি, প্লিজ। আসসালামু আলাইকুম। আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে এই অনলাইনের টক শোটা পরবর্তীতে যারা শুনবেন এবং যারা শেয়ার করবেন, লাইক দিবেন তাদেরকে, এবং কমেন্টস এর মাধ্যমে বিভিন্ন তথ্য আমাদেরকে দিবেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সাদর অভিনন্দনও জানাচ্ছি। অভিনন্দন। সকল কমেন্টস এর উত্তর হয়তো দিতে পারবো না, কিন্তু এই বক্তব্যের মাধ্যমেই কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে রাখছি। আমি আপনাকে একটা পরিসংখ্যান, ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরি। সেটা হচ্ছে, আপনি যদি পুরো 6টা ইউনিয়ন, নিঃসন্তপুর, নাচুয়ারপাড়া, চরগিরিশ বা আরো যে 2 ইউনিয়ন আছে টেকানি, এই এলাকাতে মানুষ মারা গেলে আপনি মানে এই মানুষ মারা যাওয়ার পরে যে ভিক্ষুকদের খাওয়ায়, এই ভিক্ষুক আপনি খুঁজে পাবেন না। এটা একটা পরিসংখ্যান। এই 6 ইউনিয়নে কোনো ভিক্ষুক নাই। এই 6 ইউনিয়নে মানুষ যোদ্ধা আছে। এই 6 ইউনিয়নে মানুষ নিজেদের অধিকারে বেঁচে আছে, নিজেদের কর্ম করে বেঁচে আছে। কারো উপরে ধন্না ধরে থাকে না, কারো থেকে চেয়ে বেঁচে থাকে না, কারো থেকে এই মেরে খাবে এইটা না। এটা একদম চরম সত্য কথা। আপনি খোঁজ নিয়ে দেখেন যে চরে একটা ভিক্ষুককে আমি মানুষ মারা গেলে দাওয়াত করে খাওয়াবো, আমরা পাই না। আমরা এই লোকগুলো পাই অন্য অন্য জেলার। আমি সেই সমস্ত জেলাকে ছোট করে দেখছি না। আমি যেই প্রশ্নটা তুলছেন সেটা একটু যুক্ত করি। আমার চর এলাকার মানুষ এখন যে পরিমাণ উদ্বুদ্ধ হয়েছে, যে পরিমাণ যমুনা উপজেলা নিয়ে কাজ করে যাচ্ছে, এটা মনে হয় অন্য কোনো উপজেলায় নাই। এমনকি বিভাগ চাই, এটা নিয়েও এই পরিমাণ জাগ্রতা। আমার যুব সমাজ, আমার শ্রদ্ধেয় শিক্ষকেরা, আমার যুবক ভাইয়েরা, ছাত্র, শিক্ষক, জনতা, কৃষক, মা বোন সকলেই এই যমুনা উপজেলা চাই বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। নিজের গুরুত্বপূর্ণ কাজ রেখে এই যমুনা যে উপজেলার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। কোথাও তারা, একটা জায়গায়ও তারা নিজের অর্থ ব্যয় ছাড়া সংগঠন থেকে তারা কিছু নিচ্ছে না। তাহলে কি পরিমাণ উদ্বুদ্ধ হলে, কি পরিমাণ প্রয়োজন বোধ হলে, কি পরিমাণ ভালোবাসলে, কি পরিমাণ প্রয়োজন বোধ করলে আমরা এই গাজীপুর উপজেলায় চাচ্ছি, এটা জনগণ বুঝিয়ে দিচ্ছে এবং সামনে আরো বুঝিয়ে দিবে। আমি আর একটা কথা একটু যুক্ত করতে চাই। কেন মানুষ চাইবে না বলেন? এই আধুনিক যুগে, এই কম্পিউটার যুগে, এই নেটওয়ার্কের যুগে আপনাকে যদি একটা বাটন ফোন দেওয়া হয় এবং বলা হয় তুমি আজীবন এই বাটন ফোন নিয়ে বেঁচে থাকবা, তোমাকে কোনো অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে না, আপনি কি গ্রহণ করবেন? মোটেও না। কারণ আধুনিক যুগে এটা আর কেউ চায় না। ওই বাটন যুগে আর ফেরত যেতে চায় না। আমরা, আমার চর এলাকার মানুষ সেই বাটন ফোনের অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব যখন নেটওয়ার্কে চলে, সারা বিশ্ব যখন 5G গতিতে চলে, সারা বাংলাদেশ যখন অ্যান্ড্রয়েড, অ্যাপোলো বিভিন্ন ধরনের ফোন ইউজ করে,
বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইউজ করে, তখন আমার চর এলাকার মানুষ এই বাটন ফোনের মতো চলবে না। আমার চর এলাকার মানুষ কখনোই তাদের অধিকার ছেড়ে এই বাটন ফোনের মতো বেঁচে থাকবে না। তারা তাদের অধিকার নিয়েই বেঁচে থাকতে চায়। তারা শুধু অধিকার চায় না, দেশটাকে উন্নয়নের জন্য, অর্থনৈতিক ভাবে এগিয়ে দেওয়ার জন্য, তারা অর্থনীতি প্রবৃদ্ধি বৃদ্ধি করার জন্য তারা কাজ করতে চায়। তারা ব্যক্তিগত স্বার্থে কাজ করে না, তারা দেশের উন্নয়নের জন্য কাজ করে। আমি আপনার মাধ্যমে আমি আমার চর এলাকার লোকজনের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যে সমস্ত নেতা কর্মীরা বিভিন্ন প্রকার ইস্যু দিয়ে ভোট চাইবে, আপনারা নিজেরাই প্রতিহত বা প্রতিবাদ করতে জানেন, প্রতিহত করুন। এবং আপনার মাধ্যমে এটাও জানতে চাই যে সমস্ত নেতা, শ্রদ্ধেয় নেতারা, যাদের হাতে আগামী প্রজন্ম গড়ে উঠবে, যাদের হাতে আমার চর এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের কলম ধরে দেওয়া হবে ভোটের মাধ্যমে, সেই সমস্ত নেতা কর্মীদেরকে জানিয়ে রাখতে চাই, আপনি যদি চর এলাকার ভোট নিতে চান, আপনার 1 নাম্বার ইস্যু এবং 1 নাম্বার ইস্যু হতে হবে চর এলাকা যমুনা উপজেলা বাস্তবায়ন করা। আপনার মনের মধ্যে এবং দিলের মধ্যে যদি একই থাকে, আপনার মনের মধ্যে এবং দিলের মধ্যে যদি একই বিষয় থাকে যে আমি যমুনা উপজেলা নিয়ে কাজ করব, তবেই আপনি আমার চর এলাকার ভোট পাওয়ার যোগ্য, ভোট চাওয়ার যোগ্য। শুধু ভোট পাওয়ার যোগ্য না, ভোট চাওয়ার যোগ্য আমি বলবো। অন্যথায় যদি মনের মধ্যে থাকে যে না আমি আপাতত ভোট নিব, এটা কি ইস্যু করে ভবিষ্যতে কাজ করব না, তাহলে আপনি ভোট চাওয়ার যোগ্য না। আমি ভবিষ্যতে যারা এই আমার এলাকায় যারা কাজ করবেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা কোনো রাজনৈতিক দল না, আমার সংগঠনও কোনো রাজনৈতিক দল না, যেটা ইঞ্জিনিয়ার ফরিদুল ভাই একেবারে পরিষ্কার করে গেছেন। আমি আর একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের স্যারকে প্রশ্ন করেছিলেন, স্যারের প্রশ্নের সাথে আমি একটু অ্যাড করতে চাই যে যদি যমুনা উপজেলা বাস্তবায়ন করতে চান, এটার শেষ কোথায় দেখতে চান। আমি আর একটা তথ্য দিয়ে আপনাদেরকে অবগত করতে চাই যে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা, যেটা চতুর্দিকে নদী, তাও সেটা কি নদী? গোমতী নদী এবং মেঘনা নদী। বাংলাদেশের সবচেয়ে গভীরতম, বাংলাদেশের প্রশস্ততম, বাংলাদেশের দীর্ঘতম নদীর নামই হচ্ছে এই কি এই নদীটা। এর পাশে আরেকটা আছে, এর পাশে আরেকটা আছে হচ্ছে মতলব উত্তর, মতলব উত্তর, যার চতুর্পাশে নদী। এই সমস্ত জায়গাতে উপজেলা করে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এবং এই মেঘনা নদীর মাঝে উপজেলা করে যে সমস্ত রাস্তাঘাট করা হয়েছে অভাবনীয়। আর তাহলে আমার যমুনা নদী তো 3 নাম্বার স্থানে, এতটা গ্রাস না, এই নদীও বাস্তবায়ন, এর মাঝেও বাস্তবায়ন করা সম্ভব। এবং এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমি 1 নম্বরেই বলবো যোগাযোগের কথা, তখন কিন্তু সন্ধ্যায় নৌকা বন্ধ হবে না। কেন বন্ধ হবে না? যমুনার পূর্ব পাড়েও প্রশাসনিক কার্যক্রম চলবে, যমুনার পশ্চিম পাড়েও প্রশাসনিক কার্যক্রম চলবে। 2 পাড়ে যখন প্রশাসনের লোক থাকবে, তখন কমপক্ষে এই নৌকা চলাচল 9টা 10টা পর্যন্ত চলে যাবে। তখন আপনাকে সন্ধ্যায় নৌকায় পার হয়ে বাড়িতে পৌঁছাইতে হবে, এই টেন্ডেন্সি থাকবে না। রাস্তাঘাট, এমন রাস্তাঘাট থাকবে না, আপনার প্রত্যেকটা বাড়িতে যাওয়ার জন্য রাস্তা তৈরি হবে। আমি এটা বিশ্বাস করি, প্রত্যেকটা পাড়াতে যাওয়ার জন্য পাকা রাস্তা হবে। আপনার এই নদীর চতুর্দিকে বেষ্টিত যেটা আছে, বাঁধ নির্মিত হয়ে যাবে, অনেক এক্সেট্রা। এত নিয়ামত যদি উপজেলা হয়, এত নিয়ামত সরকারের পাবো, আমরা অধিকার পাবো, আমাদের ট্যাক্সের টাকার যে বাস্তবায়ন উন্নয়ন সেগুলো আমরা পাবো। এগুলো অভাবনীয়, অকল্পনীয়, আমরা এটা কল্পনাও করতে পারি না। আমরা এত কিছু পেয়ে যাব যদি একটা উপজেলা পেয়ে যাই। সকলের কাছে অসংখ্য ধন্যবাদ।
যারা দেখছিলেন এবং ভবিষ্যতেও দেখবেন তারা শেয়ার করে দিবেন, দয়া করে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন। এবং সেই সাথে আমি উদাত্ত আহ্বান জানাবো, ভয়েস অফ গাজীপুর একটা সামাজিক সংগঠন, উন্নয়নমূলক সংগঠন, সেবামূলক সংগঠন। এই সংগঠন থেকে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, আমার চর এলাকাতেও করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে এই প্রত্যাশা আমি রাখি। এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আসকার পাইন ভাই চমৎকার একটা টক শো আলোচনা আয়োজন করেছেন এবং যারা মূল্যবান সময় নষ্ট করে আজকের এই টক শোতে যুক্ত হয়েছেন এবং যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে আমরা সুমন ভাইয়ের কাছে যেতে চাই। সুমন ভাই, আমাদের যদি আপনি একটু বলেন যে আসলে আমরা যমুনা উপজেলা চাই, এটা বাস্তবায়নের জন্য যে পর্যায়ে আমরা আছি, আর কি কি স্টেপ নিতে পারি আমরা, যাতে আমরা দ্রুততার সাথে এবং এটা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা কি কি কাজ করতে পারি। আজকের আয়োজনটা আপনার কাছে কেমন লাগলো, আমাদের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন এবং ভবিষ্যতে আমরা আরো কিভাবে আপনাদের পাশে থাকতে পারি? সুমন ভাই। অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ গাজীপুরকে, অসংখ্য ধন্যবাদ সঞ্চালক আসকার ফাইন ভাইকে। দেখেন, আমাদের যে প্রশাসনিক কাজগুলো আমরা ডিসি সিরাজগঞ্জ জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আমরা একটা স্মারকলিপি জমা দিই। সেই স্মারকলিপিটা সিরাজগঞ্জ জেলা প্রশাসক মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দেন। মাননীয় প্রধান উপদেষ্টা সেটা স্থানীয় সরকার থেকে সেটা মন্ত্রী পরিষদ থেকে তারপরে নিকারে সেই চিঠিটা প্রদান করা হয়। তার মানে আমরা যেই আবেদন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার মন্ত্রী পরিষদ থেকে মাননীয় ডিসি স্যারকে মার করে আমাদের চিঠিটাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে বিভাগীয় কমিশনারের মাধ্যমে। এখন আর আবেদন নয়, প্রস্তাব। নতুন উপজেলা মানে সুবিধা বঞ্চিত নদী বেষ্টিত ৬টি যমুনা নদী বেষ্টিত ৬টি ইউনিয়ন নিয়ে নতুন যমুনা উপজেলা প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। তার মানে এখানে আমরা কিন্তু খুব আনন্দের সাথে বলতে পারি যে আমাদের যে প্রশাসনিক অগ্রগতি এবং সম্পৃক্ত সকল মহল বলেন, কর্মকর্তা বলেন, সকলের সদয় আন্তরিকতার সাথে আমাদের এই আন্দোলনটা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যাচ্ছে। ভাই, আর একটা জিনিস, বাংলাদেশে আমরাই প্রথম একমাত্র এই আন্দোলনটা এত সুন্দর সুশৃঙ্খলভাবে এখন অবধি জারি রেখেছি। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন আরো সুন্দর সুশৃঙ্খল গঠনমূলকভাবে এগিয়ে যাবে যতদিন না পর্যন্ত আমরা যমুনা উপজেলা বাস্তবায়ন করব। এখন যমুনা উপজেলা কিন্তু এখন আমাদের দাবিতে নাই। যমুনা উপজেলা এখন চাই না। যমুনা উপজেলা আমরা বাস্তবায়ন চাই। যমুনা উপজেলা আমরা ঘোষণা চাই এবং এটা খুব দ্রুততম সময়ের মধ্যে। এবং আশা করি সকল সম্পৃক্ত মহল অথবা সম্পৃক্ত যারা এই মানে নতুন উপজেলা বাস্তবায়নের সাথে ইনভলভমেন্ট আছে, তারা যমুনা উপজেলার গুরুত্ব, যমুনা উপজেলা মানুষের দুঃখ দুর্দশা সকল কিছু বিবেচনা করে খুব দ্রুততম সময়ের মধ্যে সিরাজগঞ্জের দশম উপজেলা যমুনা উপজেলা সেটা ঘোষণা করবে। এটা আমি খুব বিশ্বাস করি এবং আশা করি এবং আল্লাহর রহমতে যমুনা উপজেলা হবেই ইনশাল্লাহ। আর ভয়েস অফ গাজীপুরের এই এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত যে ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে শুধু গাজীপুর নয়, পুরো বাংলাদেশ আমাদের বর্তমান যেই অবস্থান, বর্তমান যেই অবহেলা, বঞ্চনা, সেইগুলো ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে জাতীয় ইস্যুতে পরিণত হবে। যেটা যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য ভয়েস অফ গাজীপুরের অবদান সেটা বলা যায় যে অগ্রণী ভাগে থাকবে। আর ভাইয়া, আর একটা জিনিস, আমরা গাজীপুরকে কিন্তু বিভক্ত করতে চাই না। দুটো উপজেলা হইলে যেই বরাদ্দ আসে বাংলাদেশ সরকার থেকে, আমি তো গাজীপুর উপজেলার বরাদ্দকে ভাগ করতে চাচ্ছি না। নতুন যমুনা উপজেলা হইলে গাজীপুরের যতটুকু বরাদ্দ তার বরাদ্দ অরক্ষিত থাকবে। যমুনা উপজেলার জন্য নতুন বরাদ্দ বাংলাদেশ সরকার প্রেরণ করবে।
তাহলে এই যে সিরাজগঞ্জের আমরা অবহেলিত, বঞ্চিত, আমরা নতুন একটা বরাদ্দ পেয়ে আমাদের জীবনযাত্রার মান, আমাদের মানুষের জীবনযাত্রার মান, ভৌগোলিক অবস্থানের পরিবর্তন করতে পারবো। তাই যেটা আহ্বান সেটা হলো যে আমরা যেহেতু অরাজনৈতিকভাবে এই যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতে এই কাজ করে যাব। সাথে সাথে বয়েজ অফ গাজীপুরকেও আমাদের এই আন্দোলনের সাথে, এই কাজের সাথে সবসময় চাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যেতে চাই ফরিদুল ভাইয়ের কাছে শেষ বক্তব্য শুনবো। তার আগে একটু আমিনুল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসতে চাই। আমিনুল ভাই ছোট্ট একটা কথা ইনক্লুড করতে চাচ্ছেন। আমিনুল ভাই, আজকের এই আয়োজনটা কেমন লাগলো? আর আপনার যদি শেষ কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু থাকে আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ স্নেহের ছোট ভাই আসকার পাইন, ভয়েস অফ গাজীপুরের কর্ণধার। চমৎকার আজকের প্রোগ্রাম এবং আজকের সবাই মন খুলে ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে যমুনা উপজেলা বাস্তবায়নের ব্যাপারে যে কথা বলতে পারছে, এর জন্য ভয়েস অফ গাজীপুরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। খুব ভালো লেগেছে। এক কথায় অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং অনেক সুন্দর কথা আমরা বলতে পেরেছি। আমার লাস্ট যেটা কথা, যে আমাদের যমুনা বাস্তবায়নের ক্ষেত্রে, যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য আমরা দল মত নির্বিশেষে, আজকে হয়তো আমরা কয়েকজন আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন মনের কথা, যমুনার পাড়ের মানুষের কথা এই ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে উপস্থাপন করেছি। হয়তো সেটা সবাই জানবে, দেখবে, বুঝবে। তো আমার এক আহ্বান থাকবে, আমার বিশেষ করে চর এলাকার ৬টা ইউনিয়ন যারা শিক্ষক, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ব্যবসায়ী, যে অবস্থান থেকে রাজনীতিবিদ, কোনো প্রকার শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আহ্বান জানাবো, আজকে আমাদের সাথে আমরা হয়তো কেউ চাকরির সাথে জড়িত, কেউ ব্যবসার সাথে জড়িত, আমরা হয়তো তাদের সাথে সম্পৃক্ত হতে পারি না, একসাথে হয়তো হতে গেলে আমাদের অনেক বাধা থাকে। আমি আহ্বান জানাবো চর এলাকার ৬টা ইউনিয়নের সমস্ত স্কুল, কলেজ এবং ছাত্রছাত্রী, কৃষক, মেহনতি মানুষ, ব্যবসায়ী সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা রাস্তায় নেমে আসবো, যেন আমাদের উপজেলা বাস্তবায়ন হয়। এবং সকলের কাছে অনুরোধ, সবাই আমাদেরকে ডাকে সাড়া দিবেন এবং সকলে আমাদের এই শ্রমের সার্থকতা অর্জন হবে যমুনা উপজেলা বাস্তবায়নের মাধ্যমে। আবারও সকলকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে মূল্যবান আরো কিছু আমাদের দিক নির্দেশনামূলক কথা আমরা হয়তো আমাদের শেষবারে ফরিদ এবং ইঞ্জিনিয়ার ফরিদুল এবং আমার ছোট ভাই স্নেহের আসকার পাইনের কাছ থেকে কিছু কথা শুনবো। সেই সাথে আমার পশ্চিম পাড়ের ৬টা ইউনিয়ন যারা আমাদেরকে হয়তো আমাদের দাবির সাথে একত্রতা পোষণ করে এবং আমাদেরকে সহযোগিতা করে এই যমুনা বাস্তবায়ন কিভাবে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় সেই ব্যাপারে তাদের কাছ থেকে অন্তঃস্থল থেকে সহযোগিতা কামনা করছি। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় আমিনুল ভাই, আপনার গঠনমূলক বক্তব্য আমরা শ্রবণ করলাম। তো এ পর্যায়ে আমরা শেষ বক্তব্য নিতে চাই ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলামের কাছে। ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে আসলে যমুনা উপজেলা চাই, এই আন্দোলনের সাথে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, 2 লাখ মানুষের স্বপ্ন এখানে জড়িত। তো সেই স্বপ্ন বাস্তবায়নে যমুনা উপজেলা চাই এই অধিকারের জায়গায় আপনারা এখন কোন পথে, কত দূর গেলে আমরা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো? ধন্যবাদ আসকার পাইন ভাই। তো আসলে আমরা যেটা বলবো যে আমাদের যে ৬টা ইউনিয়ন এবং এই আন্দোলনটা কিন্তু অনেক স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সিস্টেমেটিক, স্বতঃস্ফূর্ত, শান্তিপ্রিয়, কোনো প্রকার কোনো ঝামেলা বিতর্ক কোনো কিছু নাই। আমরা যেটা স্ট্রংলি বলবো, আমরা কিন্তু এখানে যারা অনলাইনে এখানে আসছি, হয়তো সোহেল রানা, আমিনুল স্যার, তারপরে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সুমন, আমি নিজে, আমরা কিন্তু কেউ নেতা না। ইভেন তাহলে যদি বলতে পারেন যে আমাদের তাহলে নেতা ডাকে, তো আসলে সত্যিকার অর্থে আমাদের কিন্তু এখানে আমরা যারা যমুনা উপজেলা বাস্তবায়ন বা যমুনা উপজেলার জন্য
প্রাণান্তকর চেষ্টা করতেছি, তারা কেউই কিন্তু নেতা না। এবং শুধুমাত্র আমরা এরকম সংখ্যায় শুধুমাত্র এই 4-5 জন 8-10 জন বা 20 জন বা এরকম না, আমরা অসংখ্য আমাদের স্বেচ্ছাসেবী আছে যারা হচ্ছে এই যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য আপ্রাণভাবে চেষ্টা করে আসতেছে, এবং আমরা একসাথে চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। তো আমাদের যে ইয়াটা মানে আমাদের যে আবেদনপত্রটা যেটা স্মারকলিপিটা, সেটা প্রধান উপদেষ্টার কাছে আমাদের ডিসি মহোদয়, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি খুব পজিটিভলি হচ্ছে প্রধান উপদেষ্টা স্যারের কাছে এটা পাঠাইছেন, এবং ওখান থেকে হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে আবার যারা প্রশাসন বিন্যাস করে নিকার উপজেলা তাদের মারফত কিন্তু আবার চিঠিটা হচ্ছে নিচে চলে আসছে। তার মানে হচ্ছে ডিসি কার্যালয় কিংবা বিভাগীয় কমিশনারের কাছে, যাদের বলা হয়েছে যে আসলে এই যমুনা উপজেলার ব্যাপারে প্রস্তাবনা প্রেরণ, আবেদন না কিন্তু প্রস্তাবনা প্রেরণের জন্য বলা হয়েছে। তো আসলে এই আন্দোলনটা আমি যেটা বলবো যে সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যে জিনিসটা, সরকারি যে পজিশনটা অর্থাৎ গভর্নমেন্টগত যে একটা নীতি নির্ধারণী পজিশন, সেখানে কিন্তু বড় ধরনের একটা প্রোগ্রেস আমরা পাইছি। এবং তার চেয়েও একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমাদের 6 ইউনিয়ন সহ আশেপাশে 2 লক্ষাধিক মানুষ এখন কিন্তু তাদের দাবির ব্যাপারে খুবই সচেতন, এবং তারা কিন্তু বুঝছে যে তাদের জীবন পরিবর্তনের জন্য তাদের মানে জীবন জীবিকা থেকে শুরু করে একদম পুরা ইয়াটাই পরিবর্তনের জন্য তাদের যমুনা উপজেলা কিন্তু লাগবে। এবং সেক্ষেত্রে কিন্তু তারা সেই আন্দোলনটা করতেছে, এবং এটা স্বতঃস্ফূর্ত, এটা এরকম না যে কোনো কেউ এসে শিখাই দিচ্ছে বা আমরা কাউকে বলে দিচ্ছি, এরকম না। এবং সিস্টেমেটিক ভাবে কিন্তু এই আন্দোলনটা চলতেছে, এবং আশা করি যে এই আন্দোলনটা গত 1 বছর ধরে যেরকম সিস্টেমেটিক ভাবে চলতেছে, শান্তিপূর্ণ ভাবে চলতেছে, আমাদের ইঞ্জিনিয়ার সুমন যেটা বলছে যে আমরা আমাদের সম্পর্কে কোনো বিতর্ক বা কোনো কিছু বা নিয়ম শৃঙ্খলার ঝামেলা বা কোনো আইন শৃঙ্খলার একটু এদিক সেদিক হয়, এই ধরনের কোনো কিছু আমাদের দ্বারা হবে না ইনশাল্লাহ। এবং আমরা খুব সিস্টেমেটিক শান্তপ্রিয় ভাবেই এই যমুনা উপজেলার আন্দোলনটা আমরা নেক্সটে অব্যাহত রাখবো। এবং সরকারকে অসংখ্য ধন্যবাদ যে আমরা যে চিঠিটা গত মে মাসে আমরা দিছি ডিসি কার্যালয়ের মাধ্যমে, সেটা কিন্তু তারা অগাস্ট মাসের 20 তারিখে কিন্তু আবার চিঠিটা হচ্ছে নিচে প্রেরণ করছে। আমি ডিসি সাহেবকে বা আমাদের ডিসি স্যার নজরুল ইসলাম খান সিরাজগঞ্জ, ওনাকেও আমি উদ্যত আহ্বান করবো যে আসেন স্যার, আসলে আপনার জন্য হচ্ছে আমরা এই 2 লাখ মানুষ, আল্লাহ হয়তো আমাদের পরিচালনা করতেছেন অবশ্যই। তো সেক্ষেত্রে আপনার কাছেও আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি আমাদের মনের কথাটা বুঝতে পারছেন, এবং সেক্ষেত্রে হয়তো বা তার মাধ্যমেই আমরা যাতে তার সময়েই এবং তাড়াতাড়ি দ্রুত যাতে আমরা যমুনা উপজেলা পাই, সেই জন্য আমরা ওনার সহযোগিতা আমরা কামনা করব। এবং সাথে আরেকটা মেসেজ আমরা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যমুনাবাসীর 6 ইউনিয়ন সহ আশেপাশে যারা আছেন তাদের আমরা বলতে চাই যে আসলে এটা একটা শ্রেষ্ঠ সুযোগ, 100 বছরের মধ্যে শ্রেষ্ঠ সুযোগ। কারণ আমরা হয়তো 1000 বছর ধরে কিন্তু এরকম বঞ্চনা আমরা বা বঞ্চিত হয়ে আসছি, সুযোগ সবসময় আসে না, এই সুযোগটা এখন আমরা পাইছি, হয়তো সামনেও থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আসেন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে আমরা 2 লাখ মানুষের কথা চিন্তা করে, নিজেদের কথা চিন্তা করে, আমাদের প্রতিবেশীর কথা চিন্তা করে, আমাদের অনাগত ফিউচারের কথা চিন্তা করে, ফিউচার প্রজন্মের কথা চিন্তা করে অবশ্যই আমরা সমস্ত দল মত এবং সমস্ত প্রকার সবকিছুর বাইরে থেকে এসে আমরা কাঁধে কাঁধ মিলে আমাদের এই যমুনা উপজেলার জন্য আমরা চেষ্টা করি। আমরা প্রত্যেকেই সোচ্চার থাকি, প্রত্যেকেই আমরা সচেতন থাকি, এটা হচ্ছে আমাদের 6 ইউনিয়ন সহ আশেপাশে সবার জন্য আমরা বলবো। আর আমরা যেটা আরেকটা বলতে চাই যে পশ্চিম পাড়ের 6টা ইউনিয়ন যেটা আমিনুল স্যার বলছেন, তো আসলে আমরাও কাজীপুরের মানুষ, আমাদের সাথে কিন্তু কাজীপুরের কোনো ভেদাভেদ নাই, আমরা এখানেই বড় হয়েছি, আমরা কোনো বিভক্ততেই কিন্তু বিশ্বাস করি না। কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রয়োজনে, একান্তই আমাদের প্রয়োজনে আপনারাও যদি আমাদের মানবতার খাতিরে যদি আমাদের 6টা ইউনিয়নে আপনারাও যদি যান, তাহলে কিন্তু দেখবেন যে আমরা কোন লেভেলের ভুক্তভোগী হই। আপনারা একবার যা কিন্তু আর যেতে চান না সারা জীবন, তো কিন্তু সেখানেই তো আমাদের পড়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এই আন্দোলন একটা ন্যায্য আন্দোলন, বৈধ আন্দোলনের সাথে আপনারা দাঁড়াবেন, এই আশাবাদ ব্যক্ত করব। আর সাথে ভয়েস অফ গাজীপুরকেও অনেক ধন্যবাদ, আশরাফ পাইন ভাইকেও অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলা আমরা সবার সাথে সিদ্ধান্ত নিয়ে, যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ আছে, আমরা সবার সাথে একসাথে বসে আমরা সুন্দর সিস্টেমেটিক ভাবে সেটা আমরা শান্তিপ্রিয় ভাবে সেই আন্দোলনটা আমরা করব। এবং যতদিন পর্যন্ত এই যমুনা উপজেলা বাস্তবায়ন না হয়, তবে আমরা একটা জিনিস আশাবাদী, আমাদের স্যার আমিনুল স্যারের সাথে আমি একমত। স্যার আমার আসলে অনেক বেশি একটা প্রিয় মানুষ, ওনার এই কথা আমার খুব ভালো লাগছে
আমরা 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 আশা করি যে ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি যমুনা উপজেলাটা পেয়ে যাবো ইনশাল্লাহ। আর আরো রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের গাজীপুরের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা আসন্ন সংসদ নির্বাচনে যারা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তো আশা করি আপনারা আপনাদের পরজনের একটা বিনীত আহ্বান আমরা করবো যে আসেন, চরের মানুষের মনোভাব বোঝেন, চরের মানুষের দুঃখ বোঝেন। আপনারা শুধু ভোট চাইতে চরের মানুষে যাবেন না, চরের মানুষ কি চায় সেটাও আপনারা একটু স্টাডি করে যাবেন। এবং আমরা আহ্বান করব যে আসেন, আপনারা চরের মানুষের দুঃখ দুর্দশা বুঝে তারপরে তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তারা তাদের সাথে যমুনা উপজেলার সাথে, আমাদের যমুনা উপজেলার সাথে আপনারা একত্রতা পোষণ করেন। এবং আপনাদের একত্রতা যত বেশি সিনসিয়ার এবং যত বেশি আত্মনিবেদন আপনাদের থাকবে, তত বেশি যমুনাবাসী আপনাদের কিন্তু ভালো রাখবে। শুধুমাত্র আসলে আপনাদের মুখের কথায় কিংবা পলিটিক্যাল চালে কিন্তু আসলে মানুষ এখন এগুলা কিছু বুঝবে না। তো সুতরাং এখন অবশ্যই আপনাদের আহ্বান জানাই, আপনারা দল মত নির্বিশেষে যারাই যেই দলেরই থাকেন, তারা আমাদের পূর্ব গাজীপুরের 6টা ইউনিয়নে সহ আশেপাশে যে 1.5-2 লাখ মানুষ আছে, তাদের কাছ থেকে অবশ্যই আপনাদের 1 নাম্বার আমরা দাবি করবো যে চরে গেলেই আপনাদের 1 নাম্বার ম্যানিফেস্টো যাতে হয় হচ্ছে আপনারা যমুনা উপজেলা বাস্তবায়নে আপ্রাণ ভাবে চেষ্টা করবেন। এবং এটা করলে অবশ্যই চরবাসী আপনাদেরকে ভালোবাসবে, আপনার দলকে ভালোবাসবে এবং প্রতিদানে কিন্তু হিউজ ফেরত দিবে। তো এই আশাবাদ ব্যক্ত করে, এই উদ্যোক্ত আহ্বান করে, এবং ভয়েস অফ গাজীপুর অনেক বেশি মানবিক একটা সেবা সংগঠন। ভয়েস অফ গাজীপুরে হয়তো আমি প্রত্যক্ষভাবে নাই, কিন্তু আসলে প্রত্যক্ষভাবেই মানে আমি ভয়েস অফ গাজীপুরকে সবসময় ফলো করি এবং তাদেরও একজন ফ্যান ফলোয়ার আমি। এখানে আমাদের আমিনুল স্যার আছেন, আমিনুল স্যার সম্পর্কে আমি আসলে কি বলবো যে উনি আসলে একজন মানে অনেক মানবতার একটা মানুষ। ওনার সাথে আমার 2004 থেকে পরিচয়, যখন আমি নরএমে পড়ি, এবং ওনারাই আমাকে মানুষ করছেন এবং চরের মানুষই আমাদের মানুষ করছেন। তো সবাইকেই আহ্বান করবো, চরের মানুষ সহ আশেপাশে সবাইকেই আহ্বান করবো যে আসেন আমরা যমুনা উপজেলার পাশে দাঁড়াই এবং আমরা দলমত, যে কোনো ভেদাভেদ, যে কোনো প্রকার বিশৃঙ্খলতা, যে কোনো প্রকার স্বার্থ, সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা চরের 2 লাখ মানুষের জন্য কাজ করি। আশকার পাইন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নেক্সটে আপনার সাপোর্ট আমরা পাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা কিছু ভিডিও ক্লিপস দেখব এই যমুনা উপজেলা চাই আন্দোলনের সাথে সম্পৃক্ত গাজীপুরের বিভিন্ন এলাকায় যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনের কিছু ভিডিও ক্লিপস আপনাদের মাঝে উপস্থাপন করলাম। শিক্ষা, স্বাস্থ্য, জমি জমার যে দলিল সংক্রান্ত বিষয়, আমরা যদি দলিল করতে যাই আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয়, সেখানে একদিনে আমরা আমাদের কাজ করতে পারি না। একটা হলো উপজেলা পরিষদ আর একটা হলো জেলা পরিষদ। মাননীয় জেলা প্রশাসক 18 মে তার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে। অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে আপনাদের একটি ছোট্ট নাটিকা উপহার দেব। এই নাটিকাটি আমাদের দুর্গম চরাঞ্চলেরই ছেলেরা তৈরি করেছে। ফান এক্সপ্রেস নামের একটি ফেসবুক পেজে এটি প্রচার হয়েছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং ওরা চেষ্টা করেছে যমুনা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র তুলে ধরার জন্য। সহায় সম্বলহীন এই এলাকার মানুষের চিত্র আপনারা বুঝতে পারবেন। থাকো, বেশি কাম করার দরকার নাই। আল্লাহ আরাম নিয়ে হয়ে থাকো গা, অসুস্থ শরীর, বেটা স্লিপারে বেটাই হরবে নি, তুমি হয়ে থাকো। আমি চরক গেলাম, কাম করবেন নাকি? আচ্ছা যাও। আবার আমার স্কুলে দেয় আমরা
কে বাবা কি হয়েছে, কি চুল যাবে না কে? প্রতিদিন এত কাটা এটা স্কুলে যাই না আমি। বাবা রে এত রাগ করা যাবে না বাবা, আমরা এমন একটা জায়গায় থাকি আঙ্গুর বিলে কেউ তাকায় না বাবা, এখন কি আর হারা যাবো বাবা, ওই দুঃখ কষ্ট আর মধ্যে ওই মানুষ অনেকবো। যাও বাড়ি যাও, খাও গা, হাত মুখ দিয়ে খাও গা, তোমার মা একদিন এলা খেয়াল হইলো। আর আমি উত্তরচরা গেলাম, যদি কোনো খবর খারাপ হইতে যাইও গেলাম গা। আগে দা ওই মিশ্রের মধ্যে ভাত আছে, বেড়ে না খাও। ফারুক ভাই এনে গালা তো বসে আছেন কে? ভাই রে দুঃখের কথা আর কি কমু, বাপ দাদার লাহানি সম্পত্তি আছিল, এই যমুনা নদী ভেঙে নিয়ে গেল, কি হইয়া খামু, এই একেবারে আর ভাল ঠেকতেছে না, এই চিন্তা তার ভাল ঠেকতেছে না। ভাই রে সবারই ভাই একই অবস্থা ভাই, আমার আল্লাহ জমি আছে ভাই, এই যমুনা নদী নিয়ে গেল ভাই। দুটো গরু আছিল, তাও এদিন একটা চোরে নিয়ে গেছে। আব্বা আব্বা মা জানি কে বাঁচতেছে, তাড়াতাড়ি বাইত নাও। কও কি বাবা, তুমি বাঁচাও তুমি বাঁচাও, আমি ওই বার খুব ডাক্তার কিনা যাইতেছি। ফাঁস করে আসো ভাই জানছেন আসেন ভাই, আসেন তাড়াতাড়ি আসেন ভাই, আসেন ভাই, আসেন 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 ভাই, আসেন আসেন। ভাই রোগীর অবস্থা কিন্তু সিরিয়াস, আপনি এলাকার কোনো দায় ঠাইতে দেখেন না, সরাসরি আপনি হসপিটালে নিয়ে যান গা ভাই, তাছাড়া কিন্তু সমস্যা হবো, আপনি যত তাড়াতাড়ি পারেন নিয়ে যান। ভাই এমন একটা জায়গা থাকি, রাস্তা নাই ঘাট নাই, আমি কেবারে ওখানে যাম ভাই। ভাই যে ভাই রুগীটা ইমার্জেন্সি ভাই হসপিটালে ভর্তি করেন ভাই, তাছাড়া ভাই বিপদ হবো ভাই। ভাই এলাকা বাদ দাও, ভাই নামে ডাক দেখেছেন, আরে জলদি ভাই, আর নৌকালা ফোন দাও, নৌকা ঘাটা আমাদের নিয়ে যায়, তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে যান, ওপার যে কোনো দরকার হলে আমাকে ফোন দেন। আই চলো 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 তাড়াতাড়ি নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হসপিটালে নিয়ে আমার ফোন লাগাবে, আমার যাবে না, তোমার সমস্যা হইছে বা তোকে নিয়ে তো কি দুয়ারিস মা তুই। নৌকালা ভাই কোনে আছে? আচ্ছা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ওই বাবলু ভাই বাড়ি উত্তর মুড়া, তাড়াতাড়ি আসেন। এই নৌকালা তো খবরই নাই, খোঁজ নাও। আরে আল্লাহ আল্লাহ রো, তুমি আল্লাহ আল্লাহ রো, এই যে আসতেছে নৌকালা, নৌকালা আসতেছে। হ্যাঁ ওই তোর বুড়ি নিয়ে হাসপাতালে যেতেছি, তোর বুড়ির সমস্যা এই নৌকালা তো খবরই নাই। আচ্ছা আচ্ছা হাতে হাসপাতালে আসেন। হ্যাঁ নৌকালা ভাই কো, আচ্ছা তাড়াতাড়ি আসেন, এটা রোগী সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা আসেন, হ্যাঁ আসেন তাড়াতাড়ি আসেন, ওই যে বাবলু বাড়ির বাড়ি আটাই। আব্বা আব্বা মা তার কথা কয় না, কি কো ভাই, আর নেয়ার দরকার নাই ভাই, আল্লাহর মাল ভাই, আল্লাহ নিয়ে গেছে। কান্দেন না ভাই, আমি দুঃখ দেওয়ার মানুষ নাই ভাই, হাসপাতালে কান্দেন না কান্দেন না কান্দেন না। মানুষের দুঃখ যাবো না ভাই, আঙুর কি হসপিটাল থাকলে এত দূরে আসা লাগলে ভাই। এটা শুধু চিত্রনাট্য বা শুধু একটি গল্প নয়, এটা হলো আমাদের চর এলাকার 6 ইউনিয়নের জীবনের বাস্তব চিত্র। যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে এভাবে ঝরে যায় তাজা প্রাণ। শিক্ষাক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণে চর অঞ্চলের শিক্ষার্থীরা পাচ্ছে না উন্নত শিক্ষা। যোগাযোগ ব্যবস্থার এরকম করুণ পরিস্থিতির কারণে কোনো শিক্ষক আসতে চায় না। আর কত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে চর অঞ্চলের মানুষ। তাই নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সিরাজগঞ্জ জেলার বর্তমান কাজীপুর থানার খাসরাজবাড়ি, চরগ্রিস, নাটোয়ারপাড়া, তেকানি, নিচিন্তাপুর, মনসুরনগর ইউনিয়নবাসী স্বেচ্ছার হয়েছে ন্যায্য অধিকার আদায়ে। নতুন যমুনা উপজেলা গঠনের লক্ষ্যে তারা সংগ্রাম করছে। 6টি ইউনিয়নের জীবনমান উন্নয়নের জন্য যমুনা উপজেলা গঠন করা একটি যৌক্তিক দাবি। তাই আসুন তাদের সমর্থন করুন, সহযোগিতা করুন। এটাই আমাদের 6 ইউনিয়নের মানুষের জীবন, তাই আমাদের সকলের দাবি একটাই, আমরা যমুনা উপজেলা চাই। আপনারা এতক্ষণ আমাদের
আলোচনা শুনলেন। লাইভটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন, আন্দোলনকে বেগবান করুন। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবসময় আপনাদের প্রিয় ভয়েস অফ গাজীপুরের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।